ওকে, আজকে 9 সেপ্টেম্বর আমাদের প্রিন্সিপালস ব্যাট প্রজেক্টেড ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 40। ওকে, আমাদের লাস্ট ক্লাসে অনলাইন ক্লাস ছিল আমাদের, আমরা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডাটা টাইপ অপারেটরস এর উপরে আমরা ডিসকাশন করছিলাম। আজকে আসলে আমরা সবাই মিলে এগুলো একটু 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 করে কি আমরা ট্রাই করি, মানে এগুলো খুবই বেসিক জিনিস। আপনারা হচ্ছে যে যদি আমরা ধরেন জাভাস্ক্রিপ্টের কথা বাদ দিই, তাও কিন্তু আপনারা ডাটা টাইপস কি এগুলো একটু বুঝেন, অপারেটরস কি এগুলো বুঝেন। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো কিভাবে হয়, জিনিসটা কিভাবে প্র্যাকটিস করতে হয় একটু একটু করে প্র্যাকটিস করবো। এটা করলে যেটা হবে যে যারা আমরা নতুন একবারে জাভাস্ক্রিপ্টে একটু করে হাতে করে হলো বিষয়টা আমাদের। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এইটার একটু আমরা ইয়ে করতে পারি, কপি পেস্ট করে নিতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটু কপি পেস্ট করে নিলাম। ওকে, এরপরে ক্লাস শেষে ফোল্ডারের নামটা আমরা চেঞ্জ করবো যদি আমরা আর কিছু অ্যাড করি। 40 আমরা জাস্ট এরকম একটা ফাইল ক্রিয়েট করছিলাম, আপনারা একটু এইভাবে করে দেন তো, একটা ফাইল ক্রিয়েট, একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেন, একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করেন। না সিম্পল, সেটা করেন। জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয় এগুলো আমরা জানি। লাস্ট ক্লাসে আমরা স্টেটমেন্ট কি এটা সম্বন্ধে আমরা বলছিলাম। এটা ধরো তো আপনাদের অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, স্টেটমেন্ট বলতে কি বোঝেন, এটা বলেন তো আপনার স্টেটমেন্ট কি অ্যাকচুয়ালি। ওটা তো বাংলা কথা হয়ে গেল। ধরো হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে প্রতিটা যে ইনস্ট্রাকশন আছে, সেই প্রতিটা ইনস্ট্রাকশনে একটা কি স্টেটমেন্ট। ইনস্ট্রাকশন কিভাবে শেষ হয়, যেখানে কি সেমিকোলন শেষ, সেটা এখানে একটা কি ইনস্ট্রাকশন শেষ অ্যাকচুয়ালি। আর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম কোনগুলো আমরা বলতে পারি, বা কম্পিউটার প্রোগ্রাম কাকে বলতে পারি? সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ স্টেটমেন্ট হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রাম, অথবা সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ স্টেটমেন্ট হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। ওকে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান হয় কিভাবে? ব্রাউজারের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান হয় হচ্ছে কি ব্রাউজারের মাধ্যমে। এই ব্রাউজার হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম হচ্ছে যে রিড করে, এই রিড করার জন্য কিছু ইঞ্জিন ব্যবহার করে। হ্যাঁ, ইঞ্জিনগুলোর নাম কি, ইঞ্জিনগুলোর নাম আমরা দেখছিলাম এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে এই এই যে হ্যাঁ, এক একটা ব্রাউজার একটা ইঞ্জিন ইউজ করে। যেমন গুগল ক্রোম হচ্ছে কি বিএট ইউজ করে, মজিলা হচ্ছে স্পাইডারম্যান ইউজ করে, সাফারি হচ্ছে ইউজ করে কি জাভাস্ক্রিপ্ট কোর, এবং ইন্টারনেট এক্সপ্লোরার এবং হচ্ছে মাইক্রোসফট এজ এটা ইউজ করে হচ্ছে কি চরকা। ওকে, এই কথাবলী দিকে দেখেন, কথা বলে যে কি নিয়োগ করবেন বুঝি না। এরপর হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে হচ্ছে যে এটা আমরা হলো যে ইয়াতে দেখছিলাম, ওই যে এটা কি বলে এসটিএমএল এর সময় সিনট্যাক্স ব্যাপারে আমরা কথা বলছি, সিএসএস এর ব্যাপারের সময় সিনট্যাক্স নিয়ে কথা বলছি। সিনট্যাক্স মূলত হচ্ছে জিনিসটা হচ্ছে কি যে যে ল্যাঙ্গুয়েজে লিখার যে প্যাটার্ন ওটাকে বলা হচ্ছে কি সিনট্যাক্স, খুবই সহজ কথা। জাভাস্ক্রিপ্টে দুইটা ভাবে আপনার ইনস্ট্রাকশন লিখতে পারবেন। একটা হচ্ছে কি আপনার এই যে সেমিকোলন শেষ এবং উইদাউট কি সেমিকোলন। যদি উইদাউট সেমিকোলন যদি আপনি লিখেন তাহলে এগুলা কি প্রতিটা লাইন বাই লাইন লিখতে হবে, আর সেমিকোলন লিখলে এই সবগুলোকে এক লাইনে চাইলে লিখতে পারেন। তবে সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে কি সেমিকোলন দেওয়া এবং লাইন বাই লাইন লিখে নিচে নিচে লিখা। এগুলো খেয়াল রাখতে হবে। কমেন্টস আমরা দেখছি এভাবে ডাবল কোটেশন সেল স্ল্যাশ দিলে হয়ে যায়। আবার সিএস এর মতো করে কমেন্ট করা পসিবল, সিএস যেভাবে কি স্ল্যাশ স্টার, আবার যেখানে আসে সেখানে ক্যাস্টার স্ল্যাশ দিয়ে ওটাও কি পসিবল। দেন আমরা করছিলাম কি ভেরিয়েবল করছিলাম। হ্যাঁ, ভেরিয়েবলের চারটা ওয়ে আমরা দেখছিলাম। একটা হচ্ছে অটোমেটিক্যালি, যে মনে করেন কিছু না লিখে আমি যদি লিখি জাস্ট হলো যে কি আপনার ধরেন আমরা একটু এখানে পেন্টে আসি, এটা আমরা অলরেডি জানি যে জাস্ট আমি রিপিট করে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসের আমাদের এগুলো হচ্ছে কি একটা ওভারভিউ রিক্যাপ করা। যারা ছিলেন না লাস্ট ক্লাসে আপনারা একটু দেখেন, হ্যাঁ মোবাইল রাখেন পিসি রাখেন একটু দেখেন। ধরেন আমি জাস্ট এটা জাভাস্ক্রিপ্ট একটা ফাইল, হ্যাঁ বা স্ক্রিপ্ট ট্যাগ, এটার ভিতরে জাস্ট আমি এসে লিখে দিলাম হচ্ছে যে কি একটা হ্যালো, HELL ও হ্যালো। হ্যাঁ, একটা সেমিকোলন, এটা একটা কিন্তু ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, কল হয়ে গেছে। অথবা হ্যালো ইকুয়াল টু লিখলাম হচ্ছে কি 5 একটা সেমিকোলন, এটা একটা ভেরিয়েবল এবং ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে এখানে। এখন এইভাবে যদি করি তাহলে এটা অনেক বেশি কনফিউজিং অ্যাকচুয়ালি। এই জন্য জাভাস্ক্রিপ্ট বলতেছে তোমরা কিওয়ার্ড গুলো ইউজ করো। তিনটে কিওয়ার্ড আছে, একটা হচ্ছে কি বেয়ার, একটা হচ্ছে কি লেট, একটা হচ্ছে কনস্ট। বিআর হচ্ছে 2015 আগে, যখন হচ্ছে যে ES6 আসে নাই তার আগে বিআর ইউজ করতো। বিআর, তাহলে এখানে এই বিআর মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল। তাহলে ব্যাপারটা অনেক বেশি মিনিংফুল হয় যে ভেরিয়েবল, এটা কিওয়ার্ড ভেরিয়েবল, নাম কি ভেরিয়েবলের হ্যালো, তাহলে ব্যাপারটা অনেক বেশি কি মিনিংফুল হচ্ছে। এখন এই বিআর অনেক অনেক লিমিটেশন আছে। তার মধ্যে একটা মানে সহজ লিমিটেশন আমরা যেটা দেখতে পাই যে বিআর এর মাধ্যমে আপনারা একই ভেরিয়েবল বারবার কল করতে পারি। বিআর এর মাধ্যমে একই ভেরিয়েবল কি বারবার কল করতে পারি।
এটা একটা কিন্তু সমস্যা অ্যাকচুয়ালি, একদম নরমালি আপনি নরমাল সেন্সে দেখেন, ধরেন আপনি হচ্ছে যে এই হ্যালো 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 তিনবার করলেন, এক হ্যালোর ভিতরে আছে 5, এক হ্যালোর ভিতরে আছে ধরেন হচ্ছে কি 100, আর এক হ্যালোর ভিতরে ধরেন একটা অ্যারেই আছে, হ্যাঁ, একটা অ্যারে আছে। তো এখন হ্যালো কল করলে এখন কোনটা আসবে, এটা কিন্তু ঝামেলা, এটা একটা। তো এরকম আরো অনেক ঝামেলা আছে। তো এটার জন্য হচ্ছে যে আপনার এই ভেরিয়েবলটা অনিশ্চিত করতেছে, আরো অনেক কারণ আছে, বলতেছে তোমরা এই ভেরিয়েবলটা ইউজ করো না, এখানে ইউজ করা হচ্ছে কি লেটার কনস্ট, আর বাকি হলো কি লেট এন্ড কনস্ট, কনস্ট। আর কনস্ট হচ্ছে যে ফিক্সড টাইপের বিষয়, মানে কনস্ট মিন্স কনস্ট্যান্ট, ফিক্সড, এটা কোনো কিছু কি চেঞ্জ হয় না। কনস্টের যে আপনার এই যে ভ্যালু অ্যাসাইন করে না, এই ভ্যালু অথবা ভ্যালুর যে ডাটা টাইপ এটা থাকে ফিক্সড, এটা হ্যাঁ। এখন মনে করেন যে সবসময় যে ফিক্সড ডাটা টাইপ নিয়ে বা ফিক্সড ভ্যালু নিয়ে কাজ হয় না। জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি আমরা, ধরেন একটা 5 লিখলো, 5 এর আগে এখানে কি কোটেশন আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা স্ট্রিং, ওকে। এখন আমরা হচ্ছে যে চাইলে স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করে এটাকে হচ্ছে 5 এর সাথে কিছু একটা কি যোগ করে আমরা একটা আউটপুট আমরা দিতে পারবো। যদি আমরা কনস্ট ইউজ করি, এটা স্ট্রিং পাসই থাকবে, সেটা কনভার্সনের সুযোগ থাকবে না। মানে এখানে বলতেছে হচ্ছে কি ডাটা টাইপও সে ফিক্সড করে দিবে এবং কি ভ্যালু, যে ভ্যালুটা সেটাও কি ফিক্সড করে দিবে, এরকম একটা বিষয়। কিন্তু যদি আমরা লেট ইউজ করি, লেট ইউজ করলে এই যে ভেরিয়েবলের যে একটা সমস্যা ছিল যে এক ভেরিয়েবল বারবার ক্লিয়ার করা যাচ্ছে, এটা আর এখানে পসিবল না। যে আমি যদি এখানে হ্যালো একবার বলি, হ্যালো একবারে থাকবে, এটা বারবার করে ডিক্লেয়ার করা পসিবল না। আবার এটাকে কনস্ট্যান্টও না, মানে আমরা চাইলে হচ্ছে কি ওই যে ভ্যালু চেঞ্জ করতে পারবো বা ভ্যালু ডাটা টাইপও কি চেঞ্জ করতে পারবো। এই জন্য ES6 আসার পর 2015 সাল থেকে বলছে কি আপনি যদি নর্মাল ইউজ করতে চান এবং লেটেস্ট ব্রাউজারের জন্য আপনি জাভাস্ক্রিপ্ট কোড করতে চান, তাহলে ভেরিয়েবল ধরার জন্য আপনার ইউজ করতে হচ্ছে কি লেট। আর যদি ভেরিয়েবলের ভ্যালু যদি হয় কি ফিক্সড এবং ওই ভ্যালু ডাটা টাইপও যদি হয় কি ফিক্সড, তাহলে আপনি সেক্ষেত্রে লেট ইউজ করতে পারেন, আবার চাইলে হচ্ছে কি কনস্ট ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে কনস্ট ইউজ করাটা ভালো। এই কথাগুলো কার জন্য বললাম বলেন তো? ভেরিয়েবলের জন্য বললাম। কার জন্য বললাম এগুলো? ভেরিয়েবল ডিক্লারেশন জন্য বললাম, হ্যাঁ। তো ভেরিয়েবলের ডিক্লারেশনের বিষয়টাকে বা ভেরিয়েবলকে আরেকটা নামে ওরা বলতেছে, এটা হচ্ছে কি আইডেন্টিফায়ার বলতেছে। কি বলতেছে? আইডেন্টিফায়ার, ওকে। মানে হচ্ছে যে আপনি ভেরিয়েবলের কাজ কি, মানে কোন একটা নাম অ্যাসাইন করে দেওয়া, তাকে ওই নাম ধরে ডাকতেছে, এই জন্য এটা বলা হচ্ছে কি আইডেন্টিফায়ার বলতেছে আর কি এটাকে। তো এখানে আইডেন্টিফায়ার ডিক্লারেশনের কিছু প্যাটার্ন এখানে ওরা বলে রাখছে, এটা নিয়ে আমরা দেখছিলাম যে আইডেন্টিফায়ার কিভাবে ডিক্লেয়ার করা যায়, রুলস গুলো কি কি। ওকে, লাস্ট ক্লাসে একটু কোডটা একটু ওপেন করে নিই। কথা না বলে একটু দেখেন প্লিজ। তো এগুলো হচ্ছে যে আমাদের আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল ডিক্লারেশনের কি কিছু ওয়ে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে যে কি আমরা ভেরিয়েবলের যে কিওয়ার্ড নামটা, নামের মধ্যে আমরা কি লেটার ইউজ করতে পারবো, ডিজিট ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, আমরা কি ডলার সাইন ইউজ করতে পারবো। যেমন হচ্ছে এরকম হ্যালো, হ্যাঁ, এগুলো হচ্ছে রাইট ওয়ে, যে হ্যালো লাস্টে ওয়ান, মানে ওয়ার্ডের পাশে কি ওয়ান দিতে পারবো, চাইলে মানে 1 2 3 লিখতে পারবো, চাইলে এইভাবে প্রথমে ডলার সাইন দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো, বা আবার এগুলোর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, কেমন। তারপর একাধিক ওয়ার্ড হলে সেক্ষেত্রে আমরা কি একসাথে সবটা লিখে দিতে পারবো। এরপর হচ্ছে যদি আপনার একাধিক ওয়ার্ড হয় তাহলে প্রথম ওয়ার্ডটার স্মলের চেয়ে পরের ওয়ার্ড গুলো কি ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারবো, ক্যাপিটালাইজ। আবার সবগুলা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করতে পারবো। আবার হচ্ছে একাধিক হলে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে কি ভ্যালিড ওয়ে। তবে প্রথমে লেটার শুরু করা যাবে না, এটা হচ্ছে কি ইনভ্যালিড ওয়ে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখছিলাম এগুলো, রাইট। আন্ডারস্কোর প্রথমে দেওয়া যাবে না, এগুলা দিয়ে না। ওটা হচ্ছে যে মানে রিজার্ভ কিছু ব্যাপার স্যাপার আছে আন্ডারস্কোর প্রথমে দেওয়া, যে গ্লোবাল ভেরিয়েবল যেগুলো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, রাইট। এখন হচ্ছে যে ওই ভাই যেটা বললো এই বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ওই দিনে দেখছিলাম, হ্যাঁ, যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে এইভাবে যে ছোট বড় যে লিখা না, এগুলোর যে কেস বলে আর কি, হ্যাঁ, বিভিন্ন কেস আছে এগুলো, হ্যাঁ। এই যে প্রশান্ত আর হচ্ছে যে শান্ত দুজনে দেখেন, হ্যাঁ, এই যে এরকম একটা বিষয়টা হলো ক্যামেল কেস, মানে শুরুতে নর্মালি থাকতেছে, মাঝখানে বড় হয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে কি ক্যামেল কেস, এইরকম, ওকে। তো এটা হচ্ছে যে এই যে ক্যামেল কেস, এই, ওকে। তারপরে হচ্ছে কি আছে এখানে আরটা আছে স্নেক কেস।
মানে সবগুলাই আপনার ছোট হাতে থাকতে পারে, কিন্তু এগুলো কি আন্ডারস্কোর দিয়ে দিয়ে হচ্ছে। আরেকটা বলা হচ্ছে কি প্যাসকেল কেস, এগুলো হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে। এছাড়া অনেকগুলো কেস আছে আরো, সেটা এখানে আমরা পাচ্ছি। যেমন কি প্যাসকেল কেস একটু আগে দেখলাম, ক্যামেল কেস দেখলাম, স্নেক কেস দেখলাম, একটা আছে কেবাব কেস। কাবাব, কেবাব হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে হাইপেন দিচ্ছে, মানে আন্ডারস্কোর না দিয়ে হাইপেন দিচ্ছে। তবে আন্ডারস্কোর দেওয়াটা অ্যাকচুয়ালি অনুৎসাহিত করা হয়। আপনারা ইউজ করুন হচ্ছে কি আন্ডারস্কোর ইউজ করুন, হাইপেন ইউজ করেন না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ফ্ল্যাট কেস। হ্যাঁ, ফ্ল্যাট কেস মানে হচ্ছে যে আপনার হলো যে ওই এটা যা আছে লিখে দাও, মানে সমানে লিখে দাও, মানে একাধিক ওয়ার্ড আছে না কি আছে এটা দেখার বিষয় না। তবে এটা কিন্তু মিনিংফুল না, রিডেবিলিটি নাই এখানে। মানে হ্যালো বাংলাদেশ এটা হলো যে ধরেন আমরা পড়তে পারি দেখে আমরা পড়তে পারছি, কিন্তু আপনি একজন ধরেন অন্য কান্ট্রির লোককে দেন, সে কিন্তু এটা পড়তে পারবে না, মানে সেটা বাংলাদেশ চিনেই না, তার কাছে বাংলাদেশ তো এটা সেন্সে আসবে না। হ্যাঁ, সে ব্যাং ট্যাং পড়তে পারে এখানে কিছু, হ্যাঁ এরকম। আচ্ছা, তো ওরা তেমনি বাংলাদেশ উচ্চারণ করে। আচ্ছা, এরপর হচ্ছে আবার ফ্ল্যাট কেস, মানে ওই ফ্ল্যাট কেসের সবগুলো বড় হাতের, এটাও অ্যাকচুয়ালি যে রিডেবিলিটি বাড়ায় না, তো এগুলো অ্যাকচুয়ালি ইউজ করবেন না আপনারা। এবার হচ্ছে প্যাসকেল স্নেক, মানে স্কেল কেস যেটা আছে স্নেক আর প্যাসকেল দুইটা মিক্স করছে, মানে সবগুলোর ওয়ার্ড কি ওই বড় হাতের দিয়ে লিখছে লেটারটা, আর মাঝখান দিয়ে আন্ডারস্কোর দিয়ে দিছে। এরপর ক্যামেল স্নেক কেস, মানে প্রথমটা ছোট হাতের, পরেরগুলো হচ্ছে কি বড় হাতের লিখছে, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে কি ওই যে স্নেক কেসের আন্ডারস্কোর ইনসার্ট করে দিছে। এরপরে স্ক্রিমিং স্নেক কেস, সবগুলা বড় হাতের, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে কি আন্ডারস্কোর ইনসার্ট করছে। ট্রেন কেস আপনার হচ্ছে সবগুলো ক্যাপিটালাইজ, কিন্তু মাঝখান দিয়ে একটা হাইপেন দিছে, এটাও অ্যাকচুয়ালি ইউজ করবেন না। এরপরে কবল কেস হচ্ছে সবগুলো বড় হাতের, কিন্তু মাঝখান দিয়ে কি হাইপেন ইউজ করছে। তো এইগুলো অ্যাকচুয়ালি হলো খামাখা জিনিস ওরা দিছে। ইউজ করবেন তিনটা, ওই যে হালাল ভাই যেটা বললো এই তিনটে ইউজ করবেন। হয় আপনার নর্মালি হচ্ছে যে এইভাবে করতে পারেন, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনারা নাইলে হচ্ছে যে এইভাবে ইউজ করতে পারেন, যে ক্যামেল কেস, স্নেক কেস, প্যাসকেল কেস, এই দুইটা সবচেয়ে বেশি কমন। একটা হচ্ছে কি ক্যামেল কেস, একটা হচ্ছে স্নেক, এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, ক্যামেল কেস সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে, আশা করি কেস নিয়ে আর ঝামেলা নাই। আবার এই কেস নিয়ে আবার আদালতে গেলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে যে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে যে ভেরিয়েবল জিনিসটা কি আমরা ওই দিনে বুঝছিলাম, ভেরিয়েবল মানে হচ্ছে লাইক এ স্টোরেজ। ভেরিয়েবল কি লাইক এ স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে আমরা এনিথিং রাখতে পারবো, যে কোনো কিছু। হ্যাঁ, এটা একটা স্টোরেজ। হ্যাঁ, এই স্টোরেজের ভিতরে আপনি হচ্ছে যে যে কোনো কিছু রাখতে পারেন। এখন নরমালি ভেরিয়েবলের কিন্তু কোনো টাইপ নেই, নরমালি ইন জেনারেল ভেরিয়েবলের কোনো কি নাই টাইপ নেই, মানে ভেরিয়েবল সে ছেলে নামে, এটা তার কোনো গ্যারান্টি নেই। কখন এটা হয়, যখন হচ্ছে এর মধ্যে ভ্যালু এসে অ্যাসাইন হচ্ছে, তখন হচ্ছে যে সে ছেলে নামে এরকম একটা ইয়া হয় আর কি। মানে ওইটা অ্যাকচুয়ালি টাইপ বোঝাচ্ছে আমরা এখানে, কেমন। ধর এখানে যদি আমি যদি বলি এখানে ভেরিয়েবলের মধ্যে যদি আমি 1 রাখি, তাহলে ধরুন ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ হচ্ছে। আমি যদি ভেরিয়েবলের ভিতরে ধরা হচ্ছে যে মানে কোটেশন দিয়ে 1 রাখি, তখন ভেরিয়েবলের টাইপটা কি চেঞ্জ হচ্ছে। যখন আমি ভেরিয়েবলের ভিতরে ধরেন এভাবে আমরা একটা এয়া দিয়ে এই ব্র্যাকেট দিয়ে আমরা কিছু রাখতেছি, তখন ভেরিয়েবলের টাইপটা কি চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি তাহলে ভেরিয়েবল একটা স্টোরেজ, তার ডিফল্ট কোনো অ্যাকচুয়ালি কি টাইপ থাকতেছে না, তার টাইপটা অ্যাসাইন হচ্ছে কখন, যখন হচ্ছে কি আমরা এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করতেছি। ওকে, আবার যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি না, তখন অ্যাকচুয়ালি কি ঘটে, তখন এখানে একটা টাইপ থাকে, সেই টাইপটাকে বলা হয় হচ্ছে আনডিফাইন বলা হয়। এটাকে কি বলা হয়, আনডিফাইন। হ্যাঁ, মানে তাহলে এখানে আমরা হচ্ছে ভেরিয়েবলের সাথে ভ্যালু নিয়ে কথা বলতেছি, পাশাপাশি আমরা কি ডাটা টাইপ নিয়েও কথা বলতেছি। তো আমরা কিছু কয়েকটা জিনিস একসাথে শিখে ফেলতেছি আমরা এখানে, কেমন। আচ্ছা, তাহলে ভেরিয়েবল আমরা বুঝলাম, ভেরিয়েবল হচ্ছে কি স্টোরেজ। ভেরিয়েবলের মধ্যে কি থাকে, ভ্যালু থাকে। ভেরিয়েবলে কি থাকে, ভ্যালু থাকে। আর ভ্যালু কি, এটা ইনিশিয়াল স্টেজে আমাদের জন্য সবচেয়ে মানে সহজ বোঝার উপায় হচ্ছে যে ফ্রম। মানে ভ্যালু কি, আমরা যতটুকু কাজ শিখছি আমরা HTML CSS এর, এতটুকুর মধ্যে যদি আপনি খুব সহজ করে বুঝতে চান যে ভ্যালু কোনটা, ভেরিয়েবল কি সে হচ্ছে ক্যারি করে, সেটা বোঝার সবচেয়ে ভালো হবে হচ্ছে কি ফ্রমটা। ধরো এটা একটা ধরেন ফ্রম। হ্যাঁ, এই ফর্মের মধ্যে আমরা কি দিই, ভ্যালু দিই না আমরা। এরপরে ফর্মের মধ্যে যখন আমরা ফর্মটা সাবমিট করি, যতটুকু আমরা শিখছি, ভ্যালুগুলো কিভাবে যায়, আমাদের এই ভ্যালুর মধ্যে কি থাকে, নেম থাকে, রাইট। আমরা এখানে আমি যদি এখানে লিখি যে ধরো হচ্ছে কি ab@gmail.com, তাহলে এটার মধ্যে একটা নেম থাকে, সেই নেমটা এটা ক্যারি করে নিয়ে যায়। নেমটা কাকে ক্যারি করে নিয়ে যায়, ভ্যালুকে ক্যারি করে নিয়ে যায়। এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি প্রসেসিং হওয়ার জন্য বা প্রসেসিং করার জন্য হচ্ছে যে এই স্টোরেজ হচ্ছে কি জমা হয় বা স্টোর হয়। ক্লিয়ার, খুবই সিম্পল বিষয় না। এবার দেখেন তো, এই যে ফর্মের মধ্যে আমরা ধরেন এখানে টেক্সট লিখতে পারি,
এখানে টেক্সট লিখতে পারি, আবার পাশাপাশি কি নাম্বার সিম্বল টিম্বল লিখতে পারি, রাইট? এগুলোতে টেক্সট লিখতে পারি, নাম্বার লিখতে পারি, জিপে নাম্বার লিখতে পারি। তাহলে দেখেন তো এই যে এখানে আমরা যে ভ্যালুগুলো লিখে দিচ্ছি, এই ভ্যালুগুলো লিখে দেওয়ার উপরে কিন্তু কি হয়, আপনার ওই যে ভ্যালুর ধরনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ভ্যালুর ধরনটা চেঞ্জ হচ্ছে। এই ভ্যালুর ধরনটাকে বলা হচ্ছে যে কি, জাভাস্ক্রিপ্টের ভাষা বলা হচ্ছে কি বলেন তো, ডেটা টাইপ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ডেটা টাইপ বলা হচ্ছে। ওকে, আমরা এখানে টাইপ বলতেছি না, আমরা এখানে শুধুমাত্র হচ্ছে যে কি, আমরা লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। আর এখানে টাইপ যেটা বলছে এটা হচ্ছে ফরম্যাট টাইপ বলতেছে, হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ হবে, ওটা ফরম্যাট টাইপ, অ্যাডভান্স, হ্যাঁ। হ্যাঁ, ওই যে ফয়সাল একটা কথা বলতেছে যে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট অন্য ল্যাঙ্গুয়েজ তুলনায় অনেক বেশি স্মার্ট, যে এখানে বলা লাগতেছে না যে কোন ধরনের আমরা যদি হচ্ছে যে আহ, আরো যে আপনার কোর ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি, যেমন সি প্লাস প্লাস, জাভা, ডট নেট, এগুলাতে ধরি আমি যদি নাম্বার নেই, তাহলে আমাকে কিন্তু বলে দিতে হয় যে ডাটা টাইপ আগেই বলে দিতে হবে যে আমি একটা নাম্বার টাইপ ডাটা নিচ্ছি। স্ট্রিং নিলে আগেই আমাদেরকে বলে দিতে হয় যে আমরা একটা কি স্ট্রিং টাইপ ডাটা নিচ্ছি। কিন্তু পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এই স্মার্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলতে হয় না, মানে তারা ভ্যালু দেখেই বুঝতে পারে যে তার ভেরিয়েবলের ভিতরে কি ধরনের ডাটাটা আছে। ওকে, আশা করি কথাগুলো এগুলো সহজ কথা, আশা করি বুঝতে পারতেছেন, হ্যাঁ। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাস নেওয়ার সময় দুটো অনলাইন ক্লাস করলাম, আমার কাছে খুব ভালো লাগছে যে হচ্ছে আপনারা অনেক বেশি এঙ্গেজড হচ্ছে, যেমন ফয়সাল, হালাল এবং আরো কয়েকজন দেখলাম এরা নিজেরাই বলতেছে যে আমরা যে কোথাও ছুটে গেলে যে না একটু পরামর্শ দিচ্ছে বা হচ্ছে যে কিছু শেয়ার করতেছে, এটা অ্যাকচুয়ালি দরকার, তাহলে শেখাটা অনেক বেশি আসলে ইন্টারেস্টিং হবে, অনেক নলেজেবল হবে অনেক, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা তাহলে ভ্যালু বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম। এখন এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে কানেকশনটা কিভাবে হয়, হ্যাঁ? কানেকশনটা হয় হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কারণে। কিভাবে হয়? অ্যাসাইনমেন্ট অপারেটরের কারণে হয়, হ্যাঁ। ভেরিয়েবল এবং হচ্ছে ভ্যালুর মধ্যে সম্পর্কটা করে দেয় কে? অ্যাসাইনমেন্ট অপারেটর করে দেয়, হ্যাঁ। নরমালি অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু হচ্ছে কে? ইকুয়াল। নরমালি অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে ইকুয়াল। তাহলে ধরো যে ভেরিয়েবল যদি হয়, ধরেন জাস্ট কথার কথা হ্যালো হ্যালো, ভ্যালু যদি হয় 100, দুইটার মধ্যে সম্পর্ক ক্রিয়েট করবো হচ্ছে কি এই ইকুয়াল, এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইয়ে করতেছে। তাহলে এখানে আমরা তিনটা জিনিস শিখতেছি, দেখেন। একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে এখানে কি সংখ্যা মানে ডাটা টাইপ, আর একটা হচ্ছে কি এই অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর সম্বন্ধে কিছুটা জানলাম আমরা, ভ্যালু সম্বন্ধে কিছুটা জানলাম আমরা, কি ভেরিয়েবল সম্বন্ধে কিছুটা জানলাম। আর ভেরিয়েবল সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরা পুরোটাই জানছি। আমরা এখন জানবো হচ্ছে ডাটা টাইপ সম্বন্ধে, এবং হচ্ছে আমরা জানবো হচ্ছে কি এই অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি আবার এখানে বলে যাচ্ছে, সে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। কাজ কি? ভ্যালু অ্যাসাইন করা। কাকে ভ্যালু অ্যাসাইন করতেছে? ভেরিয়েবলকে ভ্যালু অ্যাসাইন করতেছে। আচ্ছা, এছাড়াও আরো অনেক অপারেটর আছে, আমরা এটা দেখবো। আর ভ্যালু যখন আমরা দিচ্ছি 100 বা হচ্ছে কোটেশন 100 অথবা হচ্ছে ব্র্যাকেট 100, তাহলে এগুলা কি কি বলে এদেরকে সেটা আমরা পেয়ে যাবো কোথায়? ডাটা টাইপে। চলো আমরা একটু একটু করে দেখে আসি, এগুলো ডিসকাশন আরো করি, যত ডিসকাশন করবো তত আমরা শিখবো। প্রথমে এখানে লেট এবং কনস্টের মধ্যে হচ্ছে যে ডিটেলস আরো আলাপ আলোচনা আছে, আমার মনে হয় না এগুলো এখন ইম্পর্টেন্ট। আপাতত আমরা যত শিখছি এগুলো এনাফ। অপারেটরে চলে আসলাম আমরা, কেমন? অপারেটর, অপারেটর হচ্ছে যে মেইনলি অপারেটর হচ্ছে যে এগুলা, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট অপারেটরস আর ইউজড টু পারফর্ম ডিফারেন্ট টাইপস ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেটর ফর কি কম্পিটিশন, মানে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ বা হিসাব নিকাশের জন্য আর কি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর, এডিশনাল অপারেটর, তারা মাল্টিপ্লিকেশন অপারেটর এবং কি কম্পারিজন অপারেটর, হ্যাঁ। আমি লাস্ট ক্লাসে আপনার একটা কথা বলছিলাম, ধরেন আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি না, নরমাল ম্যাথ সেন্স তো আমাদের কাছে আছে, ওই নরমাল ম্যাথ সেন্স দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে এগুলোর কাজ কি হতে পারে। এটার কাজ কি হতে পারে? যোগ করবে, এটা কি গুণ করবে, এটা তুলনা করবে, যে কি আমার আগে পরে দুটো সংখ্যা আছে বা দুটো শর্ত আছে, সেই শর্তগুলো কি কোনটা বড় কোনটা ছোট, কোনটা সত্য কোনটা মিথ্যা, এরকম সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে মানে যেদিকে পাল্লা ভারী হবে সেদিকের একটা সে রেজাল্ট দিয়ে দিবে, হ্যাঁ। আর এটার কাজ হচ্ছে কি, ওই যে আপনার বললাম যে ভ্যালুটাকে ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসাইন করে দেওয়া, ভ্যালুটাকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেওয়া, সিম্পল জিনিস। এবার হচ্ছে যে এই যে আপনার চার ধরনের এখানে আমরা কি অপারেটর পাচ্ছি, অপারেটর গুলাকে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আরো কিছু ভাগে কি ভাগ করছে, ভাগগুলো এখানে দেওয়া আছে। কি কি ভাগ আছে? অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটর, স্ট্রিং অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর,
বাইনারি অপারেটর, টাইপ অপারেটর। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমাকে সবগুলা লাগবে। যদি আপনি ধীরে ধীরে আগান, অ্যাকচুয়ালি সবগুলো সময় নলেজ রাখা দরকার। তবে ইনিশিয়াল স্টেজে আমার যেটা মনে হয় যে আপনি শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে নলেজ রাখেন, অ্যাসাইনমেন্ট অপারেটর নলেজ রাখেন, কম্পারিজন আপনার হচ্ছে নলেজ রাখেন, এবার হচ্ছে লজিক্যাল নলেজ রাখেন, এনাফ। আর অন্য যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি যখন আপনি পড়বেন দেখবেন যে অনেকটা কি সিমিলারিটি আছে এগুলোর সাথে, মানে অত বেশি ডিফারেন্ট বা নতুনত্ব কিছু পাবেন না। মানে ওই জিনিসগুলাই কম্পারিজন লজিক্যালের মধ্যে আশেপাশে এই জিনিসগুলো কি ঘুরপাক খাবে। ওকে, অ্যারিথমেটিক মানে হচ্ছে যে আপনার গাণিতিক ব্যবসা বার, মানে যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, শেষ। তাহলে এখানে যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, এগুলাই। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যদি ইকুয়াল, মানে অ্যাসাইন করতেছে, সবাই অ্যাসাইন করতেছে, কিভাবে অ্যাসাইন করতেছে সেটা নিয়ে বলতেছে। কম্পারিজন মানে কি পার্থক্য, তাই না? ওই যে গ্রেটার দেন লেস দেন দিয়ে পার্থক্য করতেছে। এবার এরপর লজিক মানে কি, ওই এটা অনেকটাই ওই এটার কাছাকাছি। আপনার এই যে কম্পারিজন করতেছে, কম্পারিজনটা অনেক সময় কি লজিক দিয়ে কম্পারিজন করতে পারেন, অনেক সময় হচ্ছে লজিক ছাড়াও কম্পারিজনটা আপনি করতে পারেন। যখন লজিক দিয়ে কম্পারিজন করতেছেন তখন এটা হয়ে যাচ্ছে কি ওই যে লজিক্যাল অপারেটর হয়ে যাচ্ছে। আর নরমালি হচ্ছে লজিক ছাড়া যখন আপনি কম্পেয়ার করতেছেন মানে অন্য কোনো ওয়েতে, তখন এটা জাস্ট কি কম্পারিজন অপারেটর থাকতেছে। আবার যখন আপনি এই দুইটা শিখবেন দেখবেন যে অন্য যেগুলো আছে এগুলো অনেকটা এগুলার কি কাছাকাছি সিমিলার জিনিসপত্র আর কি। হ্যাঁ, ওকে, আমরা একটু অ্যারিথমেটিকটা একটু দেখে চলাম। এখানে অ্যারিথমেটিক আলাদা চ্যাপ্টার আছে। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে কি অপারেটর কিন্তু বাড়তেছে, সংখ্যা কি অপারেটরের ধীরে ধীরে বাড়তেছে, বাট এগুলো খুবই সিম্পল, খুবই মাইনর ব্যাপার স্যাপার এগুলো। অ্যাডিশন, যোগ, সাবট্রাকশন, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, তার কি এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে কি আপনার পাওয়ার। এক্সপোনেনশিয়েশন মানে হচ্ছে কি পাওয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে কি আপনার ভাগফল, আর মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। আমরা নিশ্চয়ই ভাগফল এবং ভাগশেষ আমরা বুঝি। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি আপনার এখানে দুইটা প্লাস মানে হচ্ছে যে প্রথমটা প্লাস পরটা হচ্ছে ওয়ান, এভাবে মানে এটা হলো যে ডিফল্ট থাকে এভাবে, প্রথমটা কি প্লাস পরটা হচ্ছে ওয়ান। তার মানে হচ্ছে যে এটার আগে যদি কোনো একটা সংখ্যা বসে সবসময় এক এক করে কি বাড়তে থাকবে। এখানে দুইটা মাইনাস মানে প্রথমটা মাইনাস পরটা হচ্ছে ওয়ান, ডিফল্ট এভাবে আছে। মানে এই সামনে কোনো একটা সংখ্যা আছে মানে প্রতিবার ওই সংখ্যা থেকে এক এক করে কি হবে মাইনাস হবে। এই হচ্ছে সিম্পল জিনিস। এভাবে দুইটা প্লাস আছে মানে কি আপনার ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে। হ্যাঁ, আপনার প্রথমটা প্লাস পরটা হচ্ছে কি ওয়ান। ধরেন আমরা কোন একটা লজিক দেওয়ার সময়, কোন একটা কি আপনার কাজ করার সময় এখানে কোন একটা ধরেন ভ্যালু আছে, জাস্ট ইমাজিন করেন আছে, সে ধরেন 5, তাহলে 5 এর সাথে এখানে 1 যোগ হচ্ছে তাহলে কি 6। এভাবে কি প্রতিবার আপনার যোগ করার সময় এভাবে প্লাস এর সাথে এক এক করে কি এখানে ডিফল্ট 1 থাকে, ডিফল্ট 1, বাট এটা চেঞ্জ করা যায় ডিফল্ট 1। এরপর হচ্ছে যে মাইনাস মাইনাস, এখানেও ডিফল্ট পড়াটা হচ্ছে কি 1, প্রতিবার বিয়োগ করার সময় এক এক করে কি কমবে, 3 হয়ে যাবে, রাইট, এরকম একটা বিষয়। হ্যাঁ, সিম্পল জিনিস। তো এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় অ্যাপ্লাই করার কিছু নাই, কি মনে হয় আপনারা কি কি বলেন, অ্যাপ্লাই করার দরকার আছে এগুলা? এগুলো সিম্পল জিনিস, এগুলো অ্যাপ্লাই করার কিছু নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, সিম্পল এভাবে করে চলে যাচ্ছে একটা একটা করে। প্লাস প্লাস এর একটা एग्जांपल ওটা দেখাচ্ছে, মাইনাস মাইনাস এর एग्जांपल দেখাচ্ছে, তারপর এক্সপোনেনশিয়াল এর एग्जांपल দেখাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই এক্সপোনেনশিয়াল ওইটারে ওরা কি আলাদা করে একটু করে দেখাইছে আর কি যে কিভাবে কাজ করে। হ্যাঁ, অপারেটর প্রসিডিউর এগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ওই যে সরল অঙ্ক বা ম্যাথের যে ধরেন একটা সিস্টেম আছে না, যে যোগ আগে না বিয়োগ আগে, তারপর হচ্ছে গুণ আগে না ভাগ আগে, ব্র্যাকেট আগে নাকি পরে, এরকম একটা সিকোয়েন্স একটা মেনটেন করা, রাইট? ওই সিকোয়েন্সের কথাটা বলা হচ্ছে যে অপারেটর কি প্রসিডিউর, যে কে আগে কে পরে। হ্যাঁ, ওরকম আর কি ব্যাপারটা। ধর সিএস এর প্রায়োরিটি তো অন্য হিসাব, কিন্তু হচ্ছে যে আমাদের যে ওই যে অঙ্কর যে প্রায়োরিটিটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নরমালি ম্যাথের সিকোয়েন্সটা আমাদের খেয়াল আছে, নরমাল ম্যাথের দেখেন নরমালি হচ্ছে ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাছে আগে হয়। হ্যাঁ, আগে এই দুটো হচ্ছে যোগ হয়ে এটার সাথে কি গুণ হয়ে যাবে, সিম্পল। হ্যাঁ, এরপর ধরেন এইভাবে থাকলে কি হবে ঘটনাটা, যোগ হচ্ছে বিয়োগ, মানে একভাবে যেভাবে হয় কিন্তু এটা ভ্যালিড, মানে এখানে বিয়োগ করে তারপরে এটা যোগ করলেও ভ্যালিড, আবার এই দিক থেকে কি যোগ করে পরে ইয়া করলেও কি এটা ভ্যালিড। তবে শুরু হচ্ছে কোন দিক থেকে, এটা বাম থেকে শুরু হয় নাকি এদিক থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানেও কিন্তু ঘটনাটা কি হয় দেখেন তো, যদি হচ্ছে যে বাম থেকে শুরু হয় তাহলে আগে কি ভাগ হচ্ছে, ভাগফল যেটা থাকবে বা পাশের যেটা থাকবে সেটার সাথে কি এখানে গুণ হচ্ছে। আচ্ছা, এইখানে কি হচ্ছে আমাদের কি ভাগশেষ থাকবে নাকি ভাগফল থাকবে,
এখানে ভাগফল থাকবে কিভাবে বুঝতেছি, কারণ হচ্ছে কি এখানে স্ল্যাশ স্ল্যাশ মানে হচ্ছে কি ভাগফল, আর যদি এটা যদি পার্সেন্টেজ থাকতো তাহলে এটা কি ভাগ, এটা একটা খেয়াল রাখতে হবে। জিরো। হ্যাঁ, এখানে লিংক আছে দেখেন যে জাভাস্ক্রিপ্ট অপারেটর কি প্রেসিডেন্স ভ্যালুস, মানে এটা হচ্ছে সিকোয়েন্সের কথা বলতেছে আর কি। এটাতে আসলে সিকোয়েন্সটা এখানে হচ্ছে বলা আছে যে কার পরে কে কেমনে কেমনে কাজ করে। অপারেটর প্রেসিডেন্স ডিসক্রাইব দ্য অর্ডার ইন হুইচ operations are performed in the arithmetic expression. Multiplication, division have higher precedence. মানে যদি আপনারা যে একটা সিকোয়েন্সের মধ্যে একই সাথে যদি আপনার কি থাকে মাল্টিপ্লিকেশন থাকে ডিভিশন থাকে, তাহলে বলতেছে কি এগুলারে আগে করো, আগে এগুলো সমাধান করো, তারপর হচ্ছে কি প্লাসের সমাধান করো, তারপরে মাইনাসের সমাধান করো। এটা একটা নরমাল হচ্ছে ম্যাথের বেসিক সিকোয়েন্স যেটা ওটাই আর কি। হ্যাঁ, এই এখানে আবার হচ্ছে এক্সাম্পল করে করে দিয়ে দেখাইছে যে ভাই এখানে আপনারা কেমনে কি করবেন এগুলো। হ্যাঁ, কত কিছু করে রাখে দেন, তারপরে যদি আমরা না বুঝি বুঝানোর জন্য কিছু বাদ রাখে না ওরা। আচ্ছা, অ্যারিথমেটিকের পরে আছে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট? আমরা দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর কোথায় আছে, এটা খুঁজে নিই আমরা। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ এটা আমরা ওই দিন দেখছিলাম, এগুলো আসলে একটু বলে যাই একটু প্লিজ একটু দেখেন। আমরা অনলাইন ক্লাসটা ওই দিন হচ্ছে যে আমরা এই তাড়াহুড়া করে হিজি বুঝে গেছি, আমরা সবাই ছিল না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট মিন্স আমরা বুঝছি জাস্ট কি অ্যাসাইন করা আর কিছু না। যেমন কি x ইকুয়াল টু y, তাহলে কি হচ্ছে ওয়াইটারে x এর মধ্যে কি অ্যাসাইন করছে। ওকে হাসান প্রশান্ত আপনারা দেখেন কি করতেছেন আপনারা। হ্যাঁ, ওয়াইটাকে এক্স এর মধ্যে অ্যাসাইন করতেছে। হ্যাঁ, সেম অ্যাজ এখানে ডিফারেন্স কিছু নাই। বাট এখানে কিছু দেখেন এক্স প্লাস ওয়াই দুইটা ভ্যালু, এটা হচ্ছে অপারেটর। কি অপারেটর এটা বলেন তো? এটা হচ্ছে অ্যাডিশন। আর এটা গ্রুপটারে কি বলতেছে? এটা এটা একটা গ্রুপে ছিল, গ্রুপের নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এটা গ্রুপে ছিল একটা গ্রুপ নাম অ্যারিথমেটিক অপারেটর। এখানে দুইটা আছে, প্লাস করছে দুইটাকে, দুইটারে কার মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে? প্লাসের মধ্যে, সরি এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে। হ্যাঁ, সিম্পল। আর এখানে এদের একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি অপারেটর, আর এগুলোর নাম হচ্ছে অপারেন্ট। অপারেন্ট এন্ড ডি, হ্যাঁ অপারেন্ট, মানে অপারেটরের দুই পাশে যারা থাকে এগুলো হচ্ছে কি অপারেন্ট। এটার জন্য এটা ধরছি আর কি না। এটা হচ্ছে যে আপনার হলো যে শর্ট করছে, এটা হলো যে কি করছে শর্ট করছে, তবে শর্ট না করে এটা আসলে দরকার ছিল না, মানে এমন না যে এটা মেন্টরি করতে হবে। এটা হলো সিম্পলি আমরা এভাবে করতে পারি। আবার এটা হচ্ছে মানে আমরা এটা একটা বুঝি চলেন আবার, তাহলে আমার ক্লিয়ার হবে। নরমালি এগুলা মানে আমরা বুঝি, ধরো হচ্ছে এখানে কি হচ্ছে প্লাস হচ্ছে একবার, একবার কি ইকুয়াল হচ্ছে। নরমালি ইকুয়াল কাজ হচ্ছে কি অ্যাসাইন করে দেওয়া। কারণ আমরা একটু সিম্পলি ভাবে চিন্তা করি, তাহলে ইকুয়ালের আগে কোন একটা ভেরিয়েবল আছে। ওকে, এটা প্লাসের কাজ কি দুটো অপারেন্ডকে যোগ করা, তার মানে কি প্লাসটা দুটো অপারেন্ডের সাথে একসাথে কি কাজ করবে, এটা তো আমরা বুঝতে পারি। এখানে ধরে অপারেটর কি অ্যাসাইন অপারেটর, তাহলে কি হবে এটার মধ্যে কোন একটা ভ্যালু অ্যাসাইন হবে, তাহলে তার আগে ভেরিয়েবল পড়বে, তারপরে কি অ্যাসাইন অপারেটর কি বসলো, তার মাইনাস। এটার কাজ হচ্ছে কি দুটো অপারেন্ডকে বিয়োগ করা, তার মানে এটার সাথে কোন একটা অপারেন্ড থাকবে, তার আগে দুই পাশে বসায় কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এবার একটু চিন্তা করে একটু চলেন, এখানে আমরা একটু আসি, এখানে একটু নরমালি কি হচ্ছে আমাদের এখানে যে x ইকুয়াল টু x প্লাস y, তাহলে ঘটনা কি হচ্ছে x আর y কি হচ্ছে যোগ হচ্ছে, যোগ হয়ে এই x এর মধ্যে এটাকে অ্যাসাইন করে দিচ্ছে, সিম্পল জিনিস। এবার এখানে বলতেছে কি দেখেন যে ইকুয়াল প্লাস, ইকুয়াল প্লাস, তো এটারে আমরা একটা ধরি, এটা এখানে বুঝি আমরা ইকুয়াল, এটা আমরা একটু আগে বললাম যে ইকুয়াল মানে হচ্ছে কি অ্যাসাইন করতেছে। হ্যাঁ, তার এদেরকে এই ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসাইন করতেছে, তাহলে ভেরিয়েবলটা তো কমন, তাহলে এটারে আমরা এখানে কি এটারে জাস্ট কি বসাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে x এর মধ্যে এখানে যা থাকবে এদের কি অ্যাসাইন করলো x এর ভিতরে। আর এখানে এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি দুইটা অপারেন্ডকে যোগ করা। আর দুটো অপারেন্ডের মধ্যে এই সিস্টেমে একটা অপারেন্ডকে দুইবার ইউজ করা হয়, একটাকে অ্যাসাইনের জন্য, একটা হচ্ছে কি অপারেটরের জন্য। তাহলে সেটা হচ্ছে কি এক্সটা, তাহলে এটা আর এখানে লিখা লাগতেছে না। আর বাদ বাকি হলো কে, তাহলে এক্স এর পর আরেকটা যে ভ্যালু থাকে সেটা ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যে থাকবে সেটা জাস্ট এখানে কি বসে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমরা এই পাশ থেকে যদি রিপিট করি তাহলে ব্যাপারটা আরেকটু ভালো করে আমরা বুঝতে পারবো। কিরকম, যে এটার কাজ হচ্ছে কি অ্যাসাইন করা, তাহলে এটা আমরা কি ওকে বসাইলাম, এটা কাজ হচ্ছে অ্যাসাইন করা। আবার অ্যাসাইন কার মধ্যে করবো, ভেরিয়েবলের মধ্যে করবো, তাহলে এটা হলো কি ভেরিয়েবল। হ্যাঁ, x ইকুয়াল টু, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর এটার কাজ হচ্ছে কি দুইটা ভ্যালুকে বা দুইটা অপারেন্ডকে যোগ করা, দুইটা ভ্যালু বা দুইটা অপারেন্ডকে এখানে একটা হচ্ছে কি x, একটা হচ্ছে কি z, x প্লাস z।
মানে আমরা হচ্ছে লেফট থেকে রাইটে আসা ব্যাপারটা আরো বেশি ভালো করে এক্সপ্লেনেশন হয় আর সিম্পল। এরপরে আমরা যদি এখানে যদি x ইকুয়াল টু মাইনাস জেড দিই তাহলে ঘটনা একই রকম। তাহলে এটা কাজ হচ্ছে অ্যাসাইন করা ইকুয়াল কাকে অ্যাসাইন করবে ভ্যালুগুলোকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবে ভেরিয়েবলকে x। ওকে, এটার কাজ হচ্ছে কি দুইটা অপারেন্ডকে বিয়োগ করা, দুইটা অপারেন্ডকে একটা হচ্ছে কি x একটা হচ্ছে z, তাহলে x মাইনাস z। এবারে চিন্তা করেন তাহলে ব্যাপারটা কি ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তবে এটা প্রথমেই ইজি হয়ে যাবে না, যেহেতু এখানে একটা এভাবে বলে রাখছে, মানে আমার ইউজ করতে করতে বা বলতে বলতে দেখতে দেখতে এগুলো একসময় কি ইউজার ফ্রেন্ডলি মনে হবে আর কি। হ্যাঁ, এই প্লাসটা এই পাশে আর এই পাশে সেম। হ্যাঁ সেম সেম, মানে প্লাস প্লাসের জায়গায় এভাবে যা চিন্তা করেন, এটার কাজ হচ্ছে কি দুইটা অপারেন্ডকে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা। তো দুইটা অপারেন্ড কোনগুলা, যে দুইটা আছে কি এই দুইটাই। আর প্রথম যে অপারেন্ডটা থাকে এটা দুইবার কাজ হয়, একটা হচ্ছে কি ও যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজ আছে সেই কাজের জন্য একবার কাজ করে, আরেকবার কি অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে ওই ইকুয়ালের আগে একবার কি আবার এই কনফ্লিক্ট করে কেন? ওটা ওই যে দেখতে দেখতে হবে, দেখতে দেখতে এটা দেখতে দেখতে হবে, সিম্পল ওরা করে দিয়েছে, দেখতে দেখতে হয়ে যাবে এটা। ভেরিয়েবল একটা ডিফারেন্স হলেই কিন্তু ঝামেলা হয় না। হ্যাঁ, ভেরিয়েবলের ডিফারেন্স হলো তো আবার এইটা যে দুইবার কাজ করছে তখন তো এটা করতে পারবে না। আরে এটা করে দিলে তো ভেজাল হইতেছে। না, উনি বলতেছে যে হচ্ছে এটা মানে দুইবার দিলে তো হইতো, মানে দুই রকম দিলে তো হইতো, দুই রকম দিলে তো হচ্ছে অ্যাকচুয়ালি দুইবার কাজ করতে পারবে। একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে x এর মান 20 লেখা আর হচ্ছে x ইউজ করলে করতে 200 বার তখন মানটা চেঞ্জ করবে, কেন চেঞ্জ করবে সবগুলোর ভিতরে যে আমি সেটা বলি। এখানে যে ইকুয়েশনটা ইয়ে করছে এটা কমপ্লেক্স হয়ে গেছে। ইজি ইজি করতে পারতো। ইনিশিয়ালি কমপ্লেক্স। যাক, এটা এটা দেখতে দেখতে হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে তো অরেট হওয়ার কিছু নাই, দেখতে দেখতে হয়ে যাবে। হ্যাঁ, যাক, এটা বড় কি কম্পারিজন অপারেটর আছে, এটা আমরা এটা দেখে যাই, এটা দেখে অ্যাপ্লাই করার কোনো সুযোগ দেয় কিনা ওরা আমাদের। এটা এটার কোন চ্যাপ্টার না, এটার কম্পারিজন অপারেটরের অপারেটর এটা থাকার কথা একটা চ্যাপ্টার জেএস কম্পারিজন। আচ্ছা, এখানে ওরা হচ্ছে যে আমাদের একটা চ্যাপ্টার দিছে আমাদেরকে। হ্যাঁ, তো আমরা এটা দেখে কিছুটা বুঝতে পারবো, আমরা ওই দিন আলাপ করছিলাম। এখান থেকে এই এই বিষয়গুলো কিন্তু আপনাদের সবসময় লাগবে, মানে আপনারা জাভাস্ক্রিপ্ট করেন, আমরা এখন যেগুলো পড়তেছি না এই পড়াগুলো নট অনলি জাভাস্ক্রিপ্ট, এগুলো সব ল্যাঙ্গুয়েজের জন্য কমন। মানে আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতটুকু পারি যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালটা একটু ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, এটা একটু সহজ, কেন যদি আপনি পিএইচপি শিখেন এই প্রোগ্রামিং একটা ফান্ডামেন্টাল আপনার কি লাগবে কমন, পাইথন শিখলেও কমন। ইভেন এই কমন শুধু এভাবে কমন না, এরা যেভাবে ইউজ করছে না ইউজটা পর্যন্ত কমন। মানে আমরা একটা সময় কথা সবসময় বলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা অনেক কিছু কমন, শুধুমাত্র কি সিনট্যাক্স গুলো হয়তো ভিন্ন ভিন্ন, অথবা হচ্ছে লেখার ভাষাগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু এখন যেটা শিখতেছি এটার হচ্ছে যে আপনার পিএইচপির সাথে পাইথনের সাথে লেখার ভাষাও কি অনেকটা একই রকম, এবং হচ্ছে সিনট্যাক্স অনেকটা কি একই রকম, ভিন্নতা তেমন একটা নাই, একই জিনিস। তো এখানে কি কি আছে অপারেটর গুলো কম্পারিজন অপারেটর পার্থক্য করতেছে। হ্যাঁ, ইকুয়াল 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 টু, মানে এরা দুই পাশে যদি কোনো ভ্যালু থাকে বা অপারেন্ট থাকে, আমরা তো বুঝতেছি এখন বিষয়গুলো, তাই না? অপারেন্ট থাকে সেগুলো দুটো সমান কিনা চেক করবে। ধরেন এখানে আছে এক, এখানে আছে এক, দুইটা একই সমান কিনা অ্যাকচুয়ালি। মানে এক বলতে আবার যদি একটা যদি হয় যে কি লেটার ওয়ান আর একটা যদি হয় কি ক্যারেক্টার ওয়ান ও এন ই ওয়ান, তাহলে কিন্তু ঘটনা কিন্তু আবার কি একরকম না। ওকে, এরপর এখানে বলছে কি ইকুয়াল ভ্যালু এন্ড ইকুয়াল টাইপ। আমরা অলরেডি টাইপ নিয়ে কিছুটা আমাদের নলেজ হয়ে গেছে। টাইপ ধরেন আমাদের কি টেক্সট লিখলে এটা এক ধরনের টাইপ হয়, আবার আমরা কি 1 2 3 লেটারে লিখলে এটা কি এক ধরনের হয়, মানে নাম্বারে লিখলে এটা এক ধরনের হয়। এখানে ওইটাই চেক করতেছে যে কি আমি যে দুইটা সংখ্যা বা অপারেন্ড দুই পাশে দিলাম এগুলা কি এটার ভ্যালুটা কি সমান কিনা এবং ওদের ডাটা টাইপও কি সমান কিনা চেক করতেছে। এরপর নট ইকুয়াল, দুইটার দুই পাশে দুটো অপারেন্ড থাকলে এগুলো অসমান কিনা, এটা হলো সমান, এটা জাস্ট কি উল্টা অসমান। মানে এটা এটা দুই যদি হয় তাহলে সে ট্রু দিবে, মানে এদের কাজ হচ্ছে ট্রু পজ বলা, সত্য নাকি মিথ্যা, সত্য নাকি মিথ্যা এটা বলা। এরপরে আমি যদি ধরেন এখানে দুই পাশে যদি একটা অসমান যদি হচ্ছে কি ভ্যালু দিই আর তাদের ডাটা টাইপ যদি অসমান দেই তাহলে এটা হচ্ছে কি ট্রু, এরকম একটা বিষয়। এরপর হচ্ছে গ্যাটার নেই, এ পাশে বড় এ পাশে ছোট তাহলে ট্রু, এ পাশে ছোট এ পাশে বড় তাহলে এটা কি এ পাশে ছোট এ পাশে বড় তাহলে এটা কি এটাও ট্রু, এটাও ট্রু। আচ্ছা, এখানে কি হচ্ছে আপনার বড় হইতে হবে বা ইকুয়াল হইতে হবে, হ্যাঁ বড় হইতে হবে বা ইকুয়াল হইতে হবে, এরকম একটা বিষয়। এটা আমরা এক্সাম্পল দেখতেছিলাম কোথায়, এখানে এসে এক্সাম্পলটা দেখতেছিলাম, কারণ হচ্ছে যে মানে এটা এগুলো বললে আমরা একটা ম্যাপিংটা ভালো করতে পারবো, এই জন্য এখান থেকে দেখা যে এখানে বলা হচ্ছে কি যে লেস দেন। হ্যাঁ, আমরা এই লেস দেনটা এখানে ছিল আমাদের, রাইট? এই যে লেস দেন গ্রেটার দেন আছে, ওই জন্য আমরা এবার এখানেও আছে জিনিসটা
0 থেকে 575, 76 হইতে পারবে না। হ্যাঁ, এখানে ভ্যালুটা কত হইতে হবে? 575, মানে বলেই দিচ্ছে ছোট হবা। আর এখানে বলতেছে কি 76 থেকে কি বড় হবা, না হলে 76 এর কি সমান, মানে এখানে যে ভ্যালুটা পড়বে এটা কি 76 এর সমান হতে পারে বা বড় হইতে পারবে। এইটা এটা কিন্তু একই কথা, যে এইটার এই পাশে কোনো যদি ভ্যালু বসে তাহলে সেটা কি হবে, এই পাশে যে ভ্যালুটা থাকবে তার চেয়ে কি হয় বড় হবে, না হলে কি সমান হবে। যদি এরকম হয় তাহলে সে বলবো যে কি ঠিক আছে এটা ট্রু। আর যদি উল্টা হয়, ধরেন এই পাশেরটা বড় হয়ে গেল এটা ছোট হইলো, তাহলে এটা কি হবে ফলস হবে। আবার দুই পাশে যদি সমান হলে তার কোনো আপত্তি নেই, সে এটার কি ট্রুই বলবে। একই হবে, এটারও একই কথা, যদি এই পাশে যে ভ্যালুটা থাকবে এটা কি ছোট হইতে হবে এই পাশের তুলনায়, অথবা কি সমান হতে হবে, তাহলে ট্রু দিব, নাহলে কি ফলস হবে। এটা টার্ন নেবে, এটা আমরা দেখবো পরে। এবার এখানে এটা হচ্ছে যে ওরা এক্সাম্পল দিয়ে ওরা আমাদেরকে বোঝাচ্ছে আরো সুন্দর করে। দেখেন আমরা একটা একটু করি, চলেন আমরা এখানে অ্যাপ্লাই করি আমাদের এই জাভাস্ক্রিপ্টে। এখানে একটা তো ইনার এস্টিমেল পড়াইছে ওরা, আবার লাগবে না, আমরা এখানে অ্যাপ্লাই করি। ওকে, তো আমরা লেট দিয়ে ধরে ধরেন লেট x ইকুয়াল টু দিলাম কি 100, বেশি বেশি দেন। লেট y ইকুয়াল টু হচ্ছে কি 100। আচ্ছা, আমরা কোনটা চেক করবো এখানে একটা করে, এটা চেক করেন। এটা ওরা কিভাবে চেক করছে, এটা জাস্ট হচ্ছে যে কি এখানে কোথায় পড়াইছে কিভাবে চেক করছে, এটা এইভাবে দিয়ে দিছে, খালি ভ্যালুটা দিয়ে দিছে। আমরা হচ্ছে এটারে আমরা একটা কন্ডিশন লিখে এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হবে। হ্যাঁ, এর কোনো সমস্যা না। আগে দেখি, বলছে ইফ মানে যদি, হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট দিলাম, এরপর এখানে একটা আমরা কি কার্লি ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, এরপর এখানে এসে আমরা কি লিখলাম, ধরো যে এলস লিখলাম, এখানে এসে আরেকটা কি কার্লি ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, এটা একটা বোঝার চেষ্টা করি। বলছে যদি মানে শর্ত, এখানে একটা শর্ত আসবে, মানে কন্ডিশন আসবে, এখানে একটা কন্ডিশন আমরা আপাতত বুঝবো দেখবো, দেন এটা নিয়ে যখন আমরা এটার বিষয়ে আলাপ করবো তখন দেখবো যে ব্যাপারটা ক্লিয়ার ইজি হয়ে গেছে। যদি কোন একটা কন্ডিশন এখানে আসলো, কন্ডিশন যদি কি হয় ওই যে বললাম এখানে ট্রু ফলস দিবে, যদি এটা ট্রু হয় তাহলে সে এখানে এসে আপনারা বলবো যে কি হ্যাঁ তুমি যা বলছো এটা ঠিক আছে। হ্যাঁ, আর যদি হচ্ছে যে এখানে যদি এটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে এখানে আসবে, মানে এস অন্যথায় চলে আসবে। বুঝতে পারছেন জিনিসটা? আর কন্ডিশনটা কি, ধরেন আমি বললাম হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স এর ভ্যালু কোথা থেকে পাবে, এখান থেকে পাবে, ওয়াই এর ভ্যালু কোথা থেকে পাবে, এখান থেকে পাবে। হ্যাঁ, এবার আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার কয়েকটা ওয়ে দেখছি। একটা ছিল কি, ধরেন ডকুমেন্টস ডট রাইট, আবার এখানে বললাম হচ্ছে কি, ধরেন কি this condition is true. ওকে, বাট এই সেম কথাটা এখানে এসে বলে দিলাম কি, ধরেন this condition is false। কারণ আমরা এভাবে কেন লিখলাম, কারণ এই প্রথমে বলছে যদি কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে এইটা ঘটবে। আর এখানে যে কোনো ঘটনা ঘটাতে পারে, নট অনলি এটা, যে কোনো ঘটনাই ঘটতে পারে। এরপর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে এখানে আসবে, তখন আর এটা এখানে যাবেই না, এখানে চলে আসবে, এখানে চলে এসে বলবো যে কি এখানে যা আছে এটা কি রাইট। ওকে, মানে এখানে মূলত প্রিন্ট করাটা আমরা দেখবো যে কাজ হয় কিনা। এটা কোথেকে কাজ হবে, এখান থেকে কাজ হবে, এখানে লোড করা আছে। দিস কন্ডিশন ইজ কি ট্রু, তাহলে প্রথম যে শর্তটা ছিল এটা আসলে কি রাইট। ক্লিয়ার? এবার ধরেন আমরা এখানে হচ্ছে যে এই 100 যেটা আছে 100টার মধ্যে একটা কোটেশন দিয়ে দিচ্ছি, একটা 100 মধ্যে একটা কি দিলাম কোটেশন দিলাম একটা। হ্যাঁ, এখন ঘটনাটা কি হচ্ছে, এটাও 100 এটাও 100। হ্যাঁ, এটা আমরা যদি ডাটা টাইপে যাই, একটা হচ্ছে কি স্ট্রিং, একটা হচ্ছে কি নাম্বার, বাট আপাতত ধরেন আমরা পারি না, নরমালি শিখতেছি। তাহলে এটা হচ্ছে কি 100 এটাও 100, নরমাল সেন্সে কিন্তু দুইটাই কিন্তু কি 100। এখন কি বলবো আমরা দেখে চলো, এখন হচ্ছে ট্রু। বাট যখন আমরা হচ্ছে প্রোগ্রামিং করতে যাব বা আপনি প্রোগ্রামিং করতে যাবেন, এটা অ্যাকচুয়ালি একটা কি মানে মানে রং একটা হচ্ছে যে সিস্টেম, রং প্র্যাকটিস। কেন রং প্র্যাকটিস, কারণ হচ্ছে আবার এই ধরনের যখন ভ্যালু পাবেন এই ভ্যালুগুলো অন্য কাজের জন্য ইউজ হতে পারে, তখন অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কন্ডিশন চেক করার ওয়ে হলো যে এখানে আরেকটা ইকুয়াল নিয়ে আসা। হ্যাঁ, এটা হচ্ছে মানে বেস্ট ওয়ে, যে এটা কি করবে, প্রথম দুইটা কাজ করবে হচ্ছে কি ওই যে কম্পেয়ার করবে যে ভ্যালু দুইটা আছে, ভ্যালু দুইটা কি আসলে সমান কিনা, পরটা চেক করবে হচ্ছে কি এই দুইটার ডাটা টাইপ সমান কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এখন দেখেন এই দুটো ভ্যালু সত্য, কিন্তু ডাটা টাইপ কিন্তু কি সমান না, কারণ এটা আমরা অলরেডি জানছি এটা হচ্ছে কি নাম্বার টাইপ, এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ। হ্যাঁ, স্ট্রিং মানে শব্দ, হ্যাঁ, যেমন আমি তুমি সেই রকম শব্দ, আর নাম্বার তো নাম্বারই। তাহলে এটা কি হবে, এখানে মিথ্যা প্রমাণিত হবে, মিথ্যা প্রমাণিত হবে হচ্ছে যে কি এখানে আর কি সে আসবেই না, তারপর সে এখানে চলে যাবে। হলো? এখন বলেন তো, ধরেন আমরা একদম নতুন যারা আছে জাভা স্ক্রিপ্ট, একবার কখনো এই ধরনের কোড লিখি নাই, এটা লিখতে পারবেন না? একবারে সিম্পল দেখেন, ইফ একটা প্লাস ব্র্যাকেট, তারপর এখানে কন্ডিশন অনেক কিছু হতে পারে, এরপরে এখানে কার্লি ব্র্যাকেট, এরপরে কন্ডিশন যদি ম্যাচ না করে এই জন্য এলস বলতেছে, এরপর আরেকটা কার্লি ব্র্যাকেট। এবার এখানে যা বলবেন সেটাই করবেন, নট অনলি এটা জাস্ট এভাবে আউটপুট দেখা যায়, এখানে অনেক কিছুই ঘটনা পসিবল। তাহলে এখানে আমরা একটা দেখলাম, এভাবে হচ্ছে যে আমরা অন্যগুলো দেখতে পারবো। নট ইকুয়াল, হ্যাঁ, মানে ও বলছে অসমান কিনা দুইটা, তাহলে সিম্পলি জাস্ট আপনি এখানে এসে কি এই যে যেখানে আমরা কন্ডিশন ছিল না এটা জাস্ট চেঞ্জ করে দেন। হ্যাঁ, এই এবার দেখেন তো এটা নর্মাল সেন্সে কি হয়, দুইটা কি অসমান? যদি ওই স্ট্রিং যদি বাদ দিই, স্ট্রিং এর হিসাবটা যদি বাদ দিই, তাহলে স্ট্রিং এর কোনো হিসাব নাই, তাহলে এগুলা কি অসমান নাকি সমান? সমান। তাহলে সে কি এটা কি এখানে আসবে? এখানে আসার কথা না, এখানে আসবে না সে। হ্যাঁ, ফলস, মানে এটা তো দুইটা অ্যাকচুয়ালি কি সমান, তাহলে তো এই কন্ডিশনটা কি এটা মিথ্যা, মানে এটার রেজাল্টটা হবে কি মিথ্যা। তাহলে এই মিথ্যা হলো তো সে কি এখানে আসবে। এটা কখন ট্রু হইতো, যদি এরকম হইতো যে 199 যেটা অসমান, হ্যাঁ অসমান, তাহলে সেটা কন্ডিশনটা কি সত্য। এটাকে ওই ডাটা টাইপ কাজ করে না। ডাটা টাইপ হচ্ছে আরেকটা ইকুয়াল দিলে কাজ করবে। এই এবার এগুলো ডাটা টাইপ কাজ করে। এবার ব্যাপারটা দেখেন যে 199 অসমান, ঠিক আছে, তাহলে এটা হলো কি সত্য, এবং 199 ডাটা টাইপও কি অসমান, তাহলেও কি সত্য। বাট আমি যদি এখানে 100 করে দিই, তাহলে আবার ঘটনা কি হয়, তাহলে এখানে দুইটা কন্ডিশন কাজ করে, একটা হচ্ছে কি দুইটা ভ্যালু অসমান কিনা, এটা কি মিথ্যা, দুইটা ভ্যালু তো কি অসমান না, সমান। আর পরটা হচ্ছে কি দুইটা ডাটা টাইপ অসমান কিনা, এটা আবার সত্য। তাহলে একটা কন্ডিশন হচ্ছে কি সত্য, একটা কন্ডিশন হচ্ছে কি মিথ্যা। তাহলে আমাদের দেখতে হবে যে সে কি প্রথমটা এক্সিকিউট করে নাকি পরটা এক্সিকিউট করে। আপনার কি মনে হয়? ট্রু। এগুলো হচ্ছে যে অনেকটা অর এর মতো কাজ করে, অর এন্ড এগুলোর নাম আমরা হয়তো শুনছি। অর এর কাজ হচ্ছে কি দুইটার মধ্যে একটা সত্য হলেই সে সত্যের মধ্যে চলে যায়, আর এন্ড এর কাজ হচ্ছে দুইটাই সত্য হতে হবে, একটা সত্য হলে তখন সে কাজ করে। এই ধরনের কন্ডিশন গুলো হচ্ছে কার মধ্যে কাজ করে, অর এর মধ্যে কাজ করে, মানে এইটার কাজের যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সে আপনাকে সত্য বলবে। দুইটাই কাজ করবে না? দুইটা কাজ করবে না? এটার সিস্টেম এরকম, মানে এখানে ধরো দুটো কন্ডিশন এখানে কাজ করে, একটা হচ্ছে কি সে ডাটা টাইপ চেক করে, একটা হচ্ছে কি ভ্যালু চেক করে। আর দুইটার মধ্যে যদি একটা যদি তার কাছে সত্য মনে হয়, তাহলে আপনাকে অ্যান্সারটা সে সত্য বলে দেবে, সত্য বলে দেবে। এটা এক ধরনের সমস্যা। হ্যাঁ, জাস্ট একটা ইকুয়াল হলে সে হলো যে আপনার হলো যে শুধু ভ্যালু চেক করবে, ওদের শুধু একটা, তাহলে তো এটা তো সমান এটা। হ্যাঁ, মানে এটা তো আর কিছু করে না, এক্স ইকুয়াল টু ওয়াই। দুইটা ইকুয়াল হলে এবং দুইটা ইকুয়াল হলে এটা তো হলো যে এখানে এটা মানে কি, এটা মানে আমরা শুরুতে পড়ছি, মানে হচ্ছে না সমান তুলনা, এটা মানে হচ্ছে কি ওয়াই এর একটা ভ্যালু আছে সেটা আপনি এক্স এর মধ্যে অ্যাসাইন করতেছেন। এখানে কিছু কিছু না, এটা হলো যে অ্যাসাইনমেন্ট, জাস্ট সরাসরি আমার ওয়াইটা এক্স এর মধ্যে অ্যাসাইন করতেছে, আর এটা মানে হচ্ছে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালুর পার্থক্য দেখতেছি, এটা মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালু এবং ডাটা টাইপের পার্থক্য দেখতেছি। এরপর এটা মানে হচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালুর অসমান কিনা, ভ্যালুটা এটা চেক করতেছে, এটা মানে হচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালু অসমান কিনা প্লাস হচ্ছে কি ডাটা টাইপ অসমান কিনা, এটা চেক এটা তো করতেছে। তাহলে কি হবে? ট্রু হবে কোনটা? হ্যাঁ, এটা তো ট্রু হবে। হ্যাঁ, এটা তো ফল, এটা তো মানে দেখেন দেখেন এখানে বলতেছে কি দেখেন অসমান কিনা, প্রথমটা হচ্ছে কি ফলস, এরপর পরেরটা বলতেছে কি দুইটা ডাটা টাইপ অসমান কিনা, এটা ট্রু না? আর এদের কন্ডিশন হচ্ছে একটা ট্রু হলে সে বলবে কি ট্রু। ট্রু এটা হচ্ছে প্রথমে হচ্ছে হইছে মানে জিনিসটা কন্ডিশনটা ম্যাচ করছে না, না। মানে অসমান না, তার মানে এটা ট্রু। হুম। তারপর আবার পরেরটা আবার করতে গিয়ে মানে ডাটা টাইপ সেম এটা প্রথমটা ম্যাচ করছে, প্রথমটা ম্যাচ প্রথমটা করছে। ম্যাচ করে পরেরটা ম্যাচ করে না। না না, প্রথমটা হচ্ছে যে এদের কন্ডিশন অনুযায়ী ম্যাচ করা নাই, তাহলে হচ্ছে কি ফলস। ফলস। পরেরটা এদের কন্ডিশন অনুযায়ী ম্যাচ করছে, যে ডাটা অসমান।
তাহলে এটা ট্রু। তাহলে ট্রু। ট্রু, হ্যাঁ, তো ফলস কভারটা তো ট্রু হয়ে ট্রু হয়ে যাবে। মানে এটা হচ্ছে যে আপনার একটা ট্রু হলে সে টোটাল অ্যান্সারটা কি ট্রু বলে দিবে। হ্যাঁ, তো মানে এটা সিস্টেমটা এরকম, এটা মাথায় ঢুকবে আর কি। এটা একটা দেখেন, আমি একটা আচ্ছা, এখন এই যে এখানে যে বিষয়গুলো আমরা বলতেছি না, এগুলো হচ্ছে জাস্ট লজিক। হ্যাঁ, এগুলো হচ্ছে যে প্রোগ্রামিং লজিক, এগুলো আপনারা এভাবে মনে রাখতে হবে। এগুলো সব মাথা হ্যাঁ, উপর দিয়ে এটা উপর দিয়ে দেওয়ার কিছু না, এটা সিম্পল হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক অনেক। একটা কন্ডিশন দিয়ে একটা বিষয় তাহলে স্যার প্রথমটা স্যার ট্রু হলো হ্যাঁ পরেরটা স্যার ট্রু হলো হ্যাঁ, তাহলে দুটো ট্রু হলে তো সে ট্রুই। হ্যাঁ, স্যার পেজে কি কমপ্লিট করতে হবে দুইটাই তো আসবে। পারবে। ভাই একটা ট্রু একটা ফলস হলেও কি ট্রু ব্যাপারটা, এটা এটা নরমাল লজিক। এখানে হচ্ছে যে প্রথমটা স্যার ফলস প্রথমটা ফলস, পরেরটা কি হবে ট্রু তাহলে ট্রু। মানে কন্ডিশন হচ্ছে তো দুইটা, এখানে দুইটার মধ্যে একটা ট্রু হলে পুরো প্রোগ্রামটাই ট্রু। এটা একটা চার্ট আছে ট্রু ফলস হ্যাঁ, হ্যাঁ। আমার একটা চার্ট দেখছি। ও চার্টে দেওয়ার দরকার না, আপনি জাস্ট সিম্পলি মনে রাখেন। একটা কন্ডিশন ওরকম চার্ট ধরলে ব্যাপারটা হবে যে মুখস্থর মতো করা করা হবে একটা দরকার। একটা কন্ডিশন তো দুটো ব্যাপার ট্রু ট্রু ব্যাপার মুখস্থ করা লাগে না না এটা একটা চার্ট আছে আছে, বাট ওটা মুখস্থ করেন না, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে গ্যাটার বলতেছে। হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে দুটো সংখ্যা থাকবে বা দুটো শর্ত থাকবে, এগুলো কি হবে ছোট বড় হইতে পারে, বা সত্য হচ্ছে রুটটা কি হইতে পারে বড় হইতে হবে, ট্রু হইতে হয়, সিম্পল জিনিস। তো এখানে আমরা এখানে এটা বুঝতেই পারি না, এখানে তো আসলে অতটা মানে ইয়ার কিছু নাই এটা অ্যাকচুয়ালি। এই এখানে 100 ইকুয়াল টু 100, এটা কি অ্যাকচুয়ালি 100 কি 100 চেয়ে বড়? তাহলে ঘটনা কি হবে, এটা ফলস। ফলস। এবার যদি বলা হয় যে কি এখানে যে গ্রেটার অর ইকুয়াল, এখন কি হচ্ছে 100 হচ্ছে বড় না, ঠিক আছে, তাহলে ফলস, কিন্তু আবার এটা কি সমান, তাহলে আমাদের কন্ডিশনটা আগেরটার মতো না, দুইটা কন্ডিশন ওখানে ছিল। একটা কন্ডিশন কি ফলস করতেছিল, একটা ট্রু করতেছিল, এটা ট্রু করার কারণে পুরো প্রোগ্রামটা হয়ে গেল কি ট্রু। এখানে এই ঘটনা ঘটতেছে, একটা কন্ডিশনটা এটা কি বলছে ফলস, আর একটা কন্ডিশন বলবে কি ট্রু, তাহলে পুরো প্রোগ্রামটাই কি ট্রু। তাহলে আমরা যতগুলো বলছি সবগুলো ওয়ান কাইন্ড অফ কি অর কন্ডিশনের মতো, মানে আপনার বোথ কন্ডিশন যে ম্যাচ করতে হবে তা না, একটা কন্ডিশন ম্যাচ করলেই সে ট্রু। ধীরে ধীরে মাথায় ঢুকবে এগুলা, মানে এটা সিম্পল মানে লজিক কন্ডিশন, এখানে প্রোগ্রামিং কিছু না, সিম্পল লজিক কন্ডিশন। এরপর পরেরটাতে আসেন, তাহলে আপনি এটা ঘুরাই দেন। দাঁড়ান বলতেছে, দাঁড়ান, এখানে বলতেছে কি এক্স কি ওয়াই চেয়ে ছোট কিনা, এক্স ওয়াই চেয়ে ছোট না, তাহলে এটা কি ফলস। এবার এখানে যদি বলা যাচ্ছে কি ছোট নাকি কি সমান, ছোট না তাহলে এটা ফলস, কিন্তু পরে সমান, তাহলে এটা হয়ে যাবে কি আবার ট্রু। মানে একটা কন্ডিশন ম্যাচ করলেই ব্যাপারটা কি স্যার আমি তো কন্ডিশন দুইটা না দুইটা মিলে একটা কন্ডিশন ওইটাই চিন্তা করলে ঝামেলা পড়ে, আপনি দুইটা চিন্তা করেন। এটা এতক্ষণ চিন্তা হ্যাঁ, করতেছিলাম চিন্তা করে দুইটা কন্ডিশন চিন্তা করেন। এখানে বলে দিচ্ছে কি লেস দেন অর ইকুয়াল, কন্ডিশন দুইটা, দুইটা মিলেই তো একটা। হ্যাঁ দুইটা মিলে একটা। এইজন্য তো আমার ওই যে ফাইনাল কন্ডিশনটা ছিল তার এই যে যেভাবে যার যেভাবে, আপনি যদি একটা কন্ডিশন মনে রাখলে যদি সুবিধা হয় তাহলে একটা মনে রাখেন, দুইটা মনে রাখতে হলে দুইটা মনে রাখেন, অ্যাকচুয়ালি এখানে দুইটা, দুইটা হ্যাঁ। দুইটা মিলেই তো একটা দুইটা মিলে একটা হচ্ছে। হ্যাঁ বলেন বলেন। কোশ্চেনটা আমরা স্যার প্রথম ভ্যারিয়েবলটা আছে ইন্টিজার, হ্যাঁ সেকেন্ড ভ্যারিয়েবলটা আছে স্ট্রিং, String। এখানে ফলস কি ট্রু কি হবে? আচ্ছা, এখানে যখন হচ্ছে যে আমরা শুধু একটা ইকুয়াল দিয়ে চেক করি, তার ডাটা টাইপ কি আছে সেটা নিয়ে সে টেনশন করে না। ব্যালেন্স কাজ করে। হ্যাঁ না স্যার আপনি তো স্যার ডিফাইনই করে দিয়েছেন যে স্ট্রিং হ্যাঁ ঠিক, কিন্তু এখানে আমরা বলতেছি না যে তুমি হচ্ছে যে স্ট্রিং, তুমি হচ্ছে নাম্বার, এভাবে বলে দিচ্ছি না। এটা হলো জাভা ডটনেট তারপরে সি সি প্লাস এগুলো বলে দেয় যে এটা নাম্বার এটা স্ট্রিং, তখন এটা হলো যে ঝামেলা করে না। পাইথন হচ্ছে অটো থাকে, অটো থাকে, অটো থাকতে পারে, বলে দেওয়া যায় অটো থাকতে পারে, দুটো করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে ওরা অটোমেটিক্যালি নিয়ে নেয় যে এটা কি 100 নাম্বার, এখানে এটাও কি 100 নাম্বার। হ্যাঁ, বাট এটার মধ্যে দুইটাই কাজ করতেছে, এখানে স্ট্রিংও কাজ করতেছে, আবার কি এখানে এটা নাম্বারও কাজ করতেছে আর কি। আমরা যদি এখানে এটার মধ্যে ইকুয়াল দিলে কাজ করবে কিনা আমি শিওর না, না এটা করবে না, ওটাও শুধুমাত্র প্রথম দুইটার মধ্যে। না এটা করবে না, এটা নাই, সিস্টেমে নাই, ডিফল্ট ভাবে সেই স্ট্রিং এর মধ্যেই থাকবে, যখন এই কন্ডিশনে খেলা হবে তখন এটা হলো যে এর মধ্যে কাজ করে। হ্যাঁ, মানে এটা হলো যে দুই রকম বিহেভি করে আর কি। তাহলে কি আমরা ডেটা ইকুয়াল বা ইয়া করতে পারবো না চেক করতে পারবো না এখানে ডাটা চেক করতে পারবেন না, তো কাজটা করে দেবো আমরা এইভাবে তো ভ্যালু লিখবেন না অ্যাকচুয়ালি, এর নাম্বার হলে নাম্বারই লিখবেন না। আবার এগুলো হচ্ছে চেক করার সিস্টেম আছে, এটা নাম্বার কিনা, এটা হচ্ছে স্ট্রিং কিনা, এটা চেক করার সিস্টেম আছে, আমরা এগুলো দেখবো একটু পরে, ধীরে ধীরে দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে যে ফয়সাল ভাই বলতেছে এটা টাইপ অফ দিয়ে, একটা হচ্ছে যে আপনার হলো মেথড আছে, এটা চেক করা যায়। ছোটবেলায় করছিলাম হ্যাঁ ওইটা আর কি, হ্যাঁ সেটাই। আচ্ছা, এরপর আমরা একটু আসি
তাহলে এগুলো তো আমরা বুঝলাম। তাহলে দেখেন তো এই যে আমাদের যে কম্পারিজন অপারেটর এটা কি এত বেশি কঠিন? সিম্পল। এখানে যেগুলো আছে এটা জাস্ট লজিক, জাস্ট লজিক। এবার এখানে বলছে কি দেখেন এই যে একটু প্লিজ এই কথা না বলে দেখেন, ইফ এজ লেস দেন যদি 18 হয়, যদি কি এজ যদি কি এই যে 18 যদি ছোট হয় তাহলে বলতেছে কি টু ইয়াং, এটা খুব ইয়াং তুমি এরকম আর কি। হ্যাঁ এর হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা অ্যাকচুয়ালি দেখেন এই লজিক্যাল অপারেটর আর হচ্ছে যে কি এই কম্পারিজন অপারেটরের মধ্যে বেশি একটা পার্থক্য নাই, ব্যাপারটা অনেকটা কি একই, অনেকটা সিমিলার। পার্থক্য কি হচ্ছে দেখেন, এটা দুই পাশে জাস্ট অপারেন্ড বসতেছে, দুই পাশে জাস্ট অপারেন্ড বসতেছে, অপারেন্ড বসে দিয়ে আপনারা কি বলে দিচ্ছে ডিসিশন নেওয়ার জন্য। আর এখানে বলতেছে কি দুই পাশে দুটো লজিক বসতেছে, দুই পাশে দুটো কি বসতেছে লজিক বসতেছে, এই হলো চেঞ্জ আর কিছু না। আমরা হচ্ছে এন্ড এবং অর এর বিষয়ে একটু আগে বলছিলাম। অর মানে হচ্ছে যে এরকম একটা প্যাটার্ন, এরকম একটা সিস্টেম, তার দুই পাশে দুইটা কি ধরেন যুক্তি থাকলো, দুইটা লজিক থাকলো, দুইটা কন্ডিশন থাকলো, সেই কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার ফাইনাল আউটপুট হচ্ছে কি true। আর এন্ড এর ক্ষেত্রে তার দুই পাশে দুইটা কি লজিক থাকলো বা কন্ডিশন থাকলো বা দুইটা যুক্তি থাকলো, দুইটার মধ্যে যদি দুইটাই যদি সত্য হয় তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে কি সত্য। আর দুইটা থেকে একটাও যদি কি মিথ্যা হয় তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে কি মিথ্যা, যেটা আপনারা এতক্ষণ এখানে চাচ্ছিলেন। উল্টা কেন হবে? এটা তো হলো যে ঠিকঠাক। এন্ড যেটা, হ্যাঁ ওকে, এটা আমরা বুঝতে পারতেছি। এটা সিম্পল লজিক। দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট কিচ্ছু নাই, এটা জাভাস্ক্রিপ্টও না, এটা জাস্ট সিম্পল লজিক। এন্ড মানে হচ্ছে কি আপনার এটা দুই পাশে দুইটা শর্তই কি সত্য হতে হবে, একটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, আর দুইটা মিথ্যা হলো তো মিথ্যাই। আর অর বিষয়টা হচ্ছে কি দুই পাশের একটা শর্ত যদি কি সত্য হয় তাহলে টোটাল আউটপুট কি সত্য, আর যদি দুইটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই সত্য, আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা। সিম্পল। আবার দুই পাশে কি থাকতে পারে লজিক থাকবে, দুই পাশে কন্ডিশন থাকবে, দুই পাশে দুইটা কি যুক্তি থাকবে। যুক্তিটা আবার অনেকভাবে দাঁড় করানো যায়। দেখেন এটা দেখেন তো, এটা আমরা একটু আগে করে আসছিলাম না কম্পারিজন অপারেটর x লেস দেন 10, এই যে আমরা একটু আগে এখানে করছিলাম ওইটাই তো, তাই না? যে একটা কম্পারিজন অপারেটর চেক করতেছে এদিকে যে এই শর্ত এবং এই শর্ত, দুটো শর্ত যদি কি হয় সত্য হয় তাহলে হচ্ছে টোটাল আউটপুট হবে কি সত্য। এবং এখানে দেখেন এই পাশে একটা শর্ত আছে, এই পাশে একটা শর্ত আছে, দুটো শর্ত যদি কি হয় সত্য হয় তাহলে সত্য, দুটো থেকে যে কোনো একটা যদি সত্য হয় তাহলেও সত্য, আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা। আর এই এন্ডের বেলা কি হবে দুই পাশে দুটো শর্ত থাকবে, দুটো থেকে যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে এটা আবার হয়ে যাবে কি মিথ্যা। সত্য মিথ্যার কথা বলতেছি, এটা না বোঝার কি আছে? আর এটা তো দেখতে বলতেছে কি আপনার এইগুলা তো আপনাদের হচ্ছে ডিপ্লোমার তো আছে এগুলা। আপনারা হচ্ছে যে আপনারা আমি বলি ডিপ্লোমাতে আপনারা হচ্ছে যে সি পড়ছেন না, সি তে আছে না এন্ড গেট অর গেট আছে না এগুলো? হোক না ড্রাইভারের শোনা দরকার আছে, ইন্টার আইসিডি তে আছে, তারপর এসসি তে মনে হয় আইসিডি কি একটা মনে হয় এখন আছে, মনে হয় আইসি তে মনে হয় এখন আছে আছে এগুলো একই জিনিস, সব ইয়াতে আছে। এন্ডে কি কাজ করে, অরে কি কাজ করে, নরে কি কাজ করে, এগুলো সব জায়গায় আছে। ট্রুথ টেবিল আর পাগল হয়ে যাবে, দরকার নেই। এর হচ্ছে নর, হ্যাঁ নর মানে হচ্ছে নট, ওই যে না এর মতো আর কি। হ্যাঁ যে এটা যেটা আছে এটা কি মানে অসত্য কিনা, আগের মতো যে নট ইকুয়াল ছিল না ওরকমই অসত্য কিনা, যদি অসত্য হয় তাহলে কি ট্রু, আর যদি কি বিষয়টা সত্য হয়ে যায় বলতেছে কি অসত্য তাহলে এটা হয়ে যাবে কি ফলস। মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10 ইকুয়াল টু 10, এটা তো অসত্য না, এটা তো কি সত্য, তাহলে এটা হয়ে যাবে এদের কন্ডিশন অনুযায়ী এটা হয়ে যাবে কি মিথ্যা হয়ে যাবে। প্যাস লাগতেছে? এটা নরমাল লজিক, এগুলো এভাবে মনে রাখতে হবে। না না সবই পারবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে, এগুলো একটু সময় লাগবে, এটা কোনো বিষয় না এগুলো। হ্যাঁ দেখেন x ইকুয়াল টু y, x এর মান কত 6, y এর মান 3, আর দুইটা কি হচ্ছে কি সমান অসমান না? ও কি বলতেছে এটা মানে হলো অসমান, মানে এইভাবে থাকলে এটা মানে হচ্ছে কি অসমান, তাহলে ভিতরে যা আছে আর ওটা যে এটা যেটা চাচ্ছে দুইটা কি মিলছে না? মিলে গেলে ব্যাপারটা হচ্ছে কি ট্রু। এবার ধরেন এটা হলো কি 6,
Okay. যারা বাইরে দিয়েছে কোনো অ্যাকসেপ্টেড ওটা বাইরে থাকে, এটা সিস্টেম এরকম, ওটা বাইরে থাকে। হ্যাঁ, এবার দেখেন তো এক্স এবং ওয়াই দুটো সমান না, জি আর এ চাচ্ছে কি দুইটা থাকুক অসমান। তাহলে কি মিলছে কথা, মানে ও চাচ্ছে অসমান থাকুক কিন্তু ভ্যালুগুলো হচ্ছে কি সমান, তাহলে এটা কি হবে? ফলস। ও চাচ্ছে দুইটা অসমান থাকুক কিন্তু ভিতরে ভ্যালুগুলো কি সমান হয়ে গেছে, অ্যাকসেপ্টেড ভিতরে মানে ভিতরে দিলে কাজ করবে না, এটা বাইরে থাকতে হবে। আগে আমার ভিতরে কাজ করে এটা তো আলাদা, এটা আরেকটা জিনিস। ভিতরে তো একটা মানে একটা ছিল হচ্ছে দেখেন, না কনফিউজ হওয়ার দরকার নেই। একটা ছিল হচ্ছে এরকম নট ইকুয়াল, এটা শেষ। এখন এটা আরেকটা, ওটা ছিল হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটরের মধ্যে, এটা আমাদের একটা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের শুধু একটা ভ্যালু আছে, একটা অপারেটর এটা দিয়ে কাজ করে, সেটা হচ্ছে এটা, ওর পাশে আর কিছু নাই, এটা শুধু এটাই। হ্যাঁ, এটা মানে হচ্ছে নট, এটা মানে হচ্ছে নট, আমরা এইভাবে একটা বুঝি, মানে না, মানে আপনার ভিতরে যে কন্ডিশনার থাকবে তার সাথে না যোগ করে দিবে সে, ওটা বুঝতেছেন? মানে হচ্ছে এটা কি সমান? হ্যাঁ সমান। ও বলছে কি না না সমান হওয়া যাবে না, 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 সমান। তাহলে আবার হচ্ছে যে কি এটা কি অসমান কিনা? সেটা তো ওভারকাম করা আর এই ভিতরে কি থাক ভিতরে দিলে আমার সমান না, তাহলে আমার সমান করে দেন, আর ভিতরে দিলে সমান সমান আমি সমান করে দেন। যেভাবে বলতে পারে না, ওর লজিকও ভালো। মানে হ্যাঁ, মানে এটা এটা বলছে কি করবে এবার, এটা সবসময় না, মানে ভিতরে যা থাকবে তার সাথে না করবে সে। তাহলে এটা কি সমান? না, মানে এটা অসমান কিনা? হ্যাঁ অসমান, তাহলে হচ্ছে কি ফলস। বিচার মানছি ভিতরে কিন্তু বাইরে কালকে মানে অ্যাকচুয়ালি হলো যে এটা তো ভিতরে সমান, ও বলছে না সমান হওয়া যাবে না। আর যদি বলো যে অসমান, সে বলতেছে ভিতরটাকে অসমান কিনা দেখো, হ্যাঁ ভিতরটা অসমান। এই মানে এটা হচ্ছে ধরো হচ্ছে ধরো গড়ার গেটে দারোয়ান আছে একটা, সে বলে দিচ্ছে ভিতরে কি তোকে দেখে আসো, যাওয়ার সময় বলছে ভিতরে দেখো যে অসমান কিনা, আপনি ঢুকলে দেখবেন যে অসমান, তাহলে সে বলছে হ্যাঁ ভাই অসমান আছে সব ঠিকঠাক, তখন সে বলছে কি ট্রু। আবার আর সময় আবার ধরেন এখানে 6 দিল, আবার ভিতরে যাওয়ার সময় বলতেছে কি ভাই দেখেন তো ভিতরে সব কি অসমান কিনা, বেরো বলছে না ভাই ভিতরে সবটা অসমান না, তাহলে তার সাথে কি ম্যাচ করলাম, তাহলে সেটা হয়ে যাবে আবার কি তার সাথে মিলতেছে না। মতের অমিল হলে কি হয়? একটা কন্ডিশন কিন্তু বাইরে একটা না কন্ডিশন হ্যাঁ, মানে এটা সহজ কথা, মতের অমিল হলে কি, মানে এই লজিক্যাল কম্পারিজন সব জায়গায় সহজ কথা। মতের অমিল মানে হচ্ছে কি ফলস, মতের মিল মানে হচ্ছে কি ট্রু। আর এন্ড এর অরের বেলা হচ্ছে যে, এন্ড এর অরের বেলা হচ্ছে কি দুইটা যদি ডাবল কন্ডিশন থাকে, দুটো কন্ডিশন যদি কি মিলে যায় তাহলে কি ট্রু, দুটো থেকে একটা কন্ডিশন যদি না মিলে তাহলে কি ফলস। আর অরের বেলা হচ্ছে কি হয়, দুটো কন্ডিশন যে দুইটা যদি মিলে তাহলে খুশি, একটা মিললে তা খুশি, আর দুইটা না মিললে তখন খুশি হওয়ার কোনো সুযোগ নাই, অখুশি, অসন্তুষ্ট। না না, এখানে এন্ড অন না। হ্যাঁ, এবার এখানে দেখেন একটু কথা না বলে এদিকে দেখেন প্লিজ, এই যে এখানে এভাবে চেক করতে পারে, এখানে শুধুমাত্র শর্ত হচ্ছে শুধু এইটা, আর এগুলো আবার অন্য জায়গা থেকে আমরা নিয়ে আসছি। এটা এটা আমাদের কি কম্পারিজন অপারেটর না, বলতেছে কি ভিতরে ঘরে যাচ্ছেন, ঘরে যাওয়ার সময় আপনারা বলতেছে কি চেক করার জন্য যে এক্স ওয়াই হচ্ছে বড় কিনা দেখে আসুন, এক্স ওয়াই হচ্ছে বড় কিনা দেখে আসুন। আর এসে বললেন যে না ভাই এক্স ওয়াই হচ্ছে বড় না। হ্যাঁ, তাহলে ও চাচ্ছে কি বড় না হলে দেখে খুশি, ও তো অসমান চাচ্ছে, তাহলে কি হবে? মনে এক বাইরে না না না, ও তো বলে দিচ্ছে যে ভিতরে গন্ডগোল লাগুক, ও সবসময় গন্ডগোল চায় যে ভিতরে গন্ডগোল লাগুক, গন্ডগোল লাগলে খুশি ট্রু, হ্যাঁ গন্ডগোল না লাগলে সে অখুশি। সাইনটাকে অপোজিট ধরে রাখতে পারেন, ভিতরে যে রইতাছে এর অপোজিট। এবার ধরা হচ্ছে যে এখানে বলছে কি এক্স কি ওয়াই হচ্ছে বড় কিনা, বড় বড়। আবার এ বলছে কি বড় হলে গন্ডগোল লাগলে তার ঝামেলা সুবিধা, এটা ফলস। মানে কন্ডিশনকে উল্টে দেওয়া যেভাবে আপনারা মনে রাখতে পারেন বুঝতে পারেন, কন্ডিশন যেটা আছে তার উল্টা অপোজিট হ্যাঁ অপোজিটটা অপোজিট। এভাবে বুঝতে পারছেন সবাই, তাহলে হলো, মানে যে কোনো ভাবে বুঝতে পারলে হলো। হ্যাঁ সেটাই, আশ্চর্যবোধক চিহ্নটা এরকম হ্যাঁ হ্যাঁ আশ্চর্য বলতেছে তো আশ্চর্যবোধক আর কি নট। তাহলে আমরা বুঝতে পারছি জিনিসগুলা। দেন এগুলা আপনারা অনেক জায়গায় পাবেন, দেখবেন যে টার্নারি অপারেটর একটা দেখছেন না, দেখবেন টার্নারি অপারেটর আগে থেকে এইভাবে একটা দুম করেই একটা এই অ্যাক্সেলোরেশন এটা দিয়ে দিছে। এবার হ্যাঁ প্রশ্নতে দিয়ে দিছে একটা, ধরেন এখানে এসে তার একটা প্রশ্নতে চিহ্ন দিয়ে দিছে, কোথায় দেখবেন যে এর সেন যে চিহ্ন এটা দিয়ে দিছে, এজন্য বুঝতে হবে যে এটার মানে কি। হ্যাঁ ওকে, আপনারা আমি একটু বলি, এটার মানে হচ্ছে কি অলওয়েজ নট, বুঝে গেছি আমরা। এটা আসলে খেলা থাকবে ভিতরে যেটা থাকবে, এটা দেখলে বুঝুন যে সে চাচ্ছে ভিতরে কি অসমান হোক, বিষয়ে গন্ডগোল লাগবে। যদি গন্ডগোল লাগে তাহলে অবস্থা হবে কি ট্রু, আর যদি গন্ডগোল না লাগে তাহলে সে মন খারাপ করে বলছে ফলস, আমি এটাতে খেলবো না আর বাদ এটা। আর যদি কোথাও দেখা যাচ্ছে ইকুয়াল আছে, এটা মানে হচ্ছে ওই যে ইফিলস, এটার আগেরটা হচ্ছে কি
যদি ধরেন আমরা এটা জাস্ট এখানে স্ক্রিপ্ট না, জাস্ট আমরা এটা নরমালি বুঝি, টার্মিনাল অপারেটরটা নরমালি বুঝি, আমরা পরে অ্যাপ্লাই করে দেখবো না। দেখেন বলতেছি ধরো একটা কন্ডিশন আছে এখানে, ধরেন জাস্ট বলতেছে কি সিম্পল কন্ডিশন, এই ধরেন এখানে বললাম 10 ইকুয়াল টু 10, এটা তো কোনো কিছু হইলো না, এখন হচ্ছে এখানে হচ্ছে কি ভ্যালুটা সমান চেক করতেছে, রাইট? ওকে, এখন যদি ধরেন আমরা ইফ ইউজ করে, তাহলে ঘটনাটা কি করতেছিল একটু আগে, সত্য হয় তাহলে ইফের ভিতরে ওটা যাচ্ছে, রাইট? এটা বলতেছে। আর যদি মিথ্যা হয় তাহলে কি এলস এর ভিতরে যাচ্ছে, এটা করতেছে। ওখানে কি করে টার্নারি অপারেটরে কি করে, সত্যতা আছেই, শর্ত নিয়ে তার কোনো ঝামেলা নেই, ইনক্লুস না লিখে আপনার এখানে একটা কি দেয়, একটা কোশ্চেন মার্ক দেয়। ওকে, কোশ্চেন মার্কের আগে কিছু কথা থাকে, কোশ্চেন মার্কের পরে কিছু কথা থাকে। যদি হচ্ছে তো আপনার এখানকার যদি সত্য হয় তাহলে কোশ্চেন মার্কের আগের জিনিসটা কি কাজ করে, হ্যাঁ, আর যদি মিথ্যা হয় তাহলে এটা পরেরটা কাজ করে। টার্নারি অপারেটর যেটা করে মূলত হচ্ছে ইফ স্টেটে কি রিডিউস করে, স্টেটে কি করে রিডিউস করে কমায় দেয়, কমায় দিয়ে এর ভিতরে যে কথাবার্তাগুলো থাকে কথাবার্তাগুলো এখানে কি জাস্ট নিয়ে আসে। কথা বোঝা যাচ্ছে? সিম্পল জিনিস না ব্যাপারটা? তবে এখানে এই টার্নারি অপারেটরে অনেক সময় বড় বড় কন্ডিশন লিখে ফেলে, আমরা বিগিনার লেভেলে আমরা এটা বুঝবো না, এটা ঝামেলা মনে হয়। এই জন্য হচ্ছে যে একটু আপনারা নরমালি প্রথমে ইফএস সিপিএস সিপিএস গুলো করেন, ধীরে ধীরে টার্নারি অপারেটরে কি যায়। তো টার্নারি অপারেটর আপনার কোডটা অনেক বেশি স্মার্ট করে দেয় আর কি। ওকে, তো অনেকে আবার হচ্ছে রিডেবল কোড লিখার ক্ষেত্রে টার্নারি অপারেটরকে হচ্ছে যে অনুৎসাহিত করে, যে টার্নারি অপারেটর না লিখে আপনার ইফএস সিপিএস করেন, রিডেবিলিটি ভালো থাকে। স্যার সুইচও করে, স্যার সুইচ করে কোন ক্ষেত্রে করে? সুইচ তেমন একটা আসলে অ্যাপ্লাই হয় না, সুইচ তেমন একটা আসলে অ্যাপ্লাই হয় না। বেশির ম্যাক্সিমামই আপনার হলো যে ধরেন 99% ইপিএস আর 1% হচ্ছে সুইচ কেস ইউজ করে, সিমিলার জিনিস। আমি অ্যাডভান্স লেভেলে যত মানে কোডিং এর সুইচ কেস ইউজ করছে ওরা, তাহলে সুইচ কেস করতে পারেন, বাট এত সুইচ আসলে আগে কমপ্লেন তো এখানে অ্যাডভান্স ইগনোর করে। এই দেখেন, এই যে আমরা যেটা বলতেছিলাম না টার্নারি অপারেটরের বিষয়ে, এটা প্লিজ আমরা কি দিয়ে খেয়াল করি, আমরা টার্নারি অপারেটরের বিষয়ে মাত্র বললাম না, সেটা এখানে আসে। দেখেন এক লাইনে পুরো কন্ডিশনটা নিয়ে আসে। দেখেন আমরা ওটাকে কেটে দিছি নাকি, যেটা অ্যাপ্লাই করতেছিলাম কেটে দিছি মনে হয়। আচ্ছা, আমরা কি বলছিলাম একটা কন্ডিশন থাকবে একটা, হ্যাঁ, তারপরে ইফ এলস থাকবে, রাইট? এবার দেখেন কন্ডিশনটা এক পুরো ঘটনাটা একই লাইনে লিখে দিছে। তাহলে ওই যে দেখেন কন্ডিশন নেওয়ার জন্য আপনার হলো যে ধরেন দুইটা লাইন বা একটা লাইন, তার ইফ চেক করার জন্য আলাদা দুইটা বা চারটা লাইন, তাহলে ওই লাইনগুলো সবগুলো অ্যাকচুয়ালি কি এক লাইনের ভিতরে চলে আসছে। কি বলছে দেখেন, এস যদি 18 হচ্ছে কি ছোট হয়, তাহলে হচ্ছে এখানে এটার আগে থাকবে কি কন্ডিশন, আর এটার পর থাকতেছে হচ্ছে কি আপনার যুক্তিগুলা, দুইটা যুক্তি আছে, দুইটা যুক্তির মাঝখানে বসলে কি ক্লোন বসছে নাকি, এটা হচ্ছে যে আপনার ইলসের পরেরটা, এটা হচ্ছে কি ইলসের আগেটা, মানে এটা হচ্ছে প্রথমটা ইফ কন্ডিশন, পরেরটা হচ্ছে কি ইলস কন্ডিশন, সিম্পল। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এটা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে আমার কন্ডিশনের ভাগ করে দিচ্ছে, আরেকটা হচ্ছে কি আমার স্টেটমেন্টকে ভাগ করে দিচ্ছে, কন্ডিশন এবং হচ্ছে কি স্টেটমেন্ট। ওকে, তো আমরা এটা এখানে আমরা করি ইফ এলসে আসে, এখানে আমরা ইফ এলসে করছি আমরা, তাই না? ওইটা আমরা এখানে আবার একটা অ্যাপ্লাই করতে চলেন। বলতেছে কি যে 100 100 x1 y, বলতেছে যে কি 100 যদি y তে কি হয় ছোট হয়, বা 1 যদি y চেয়ে ছোট হয় বা সমান হয়, তাহলে কি হবে? ছোট হলো তো কি এটা তো অ্যাকচুয়ালি ছোট না, তাহলে অ্যাকচুয়ালি সে মিথ্যা হয়। কিন্তু একটা পর আবার বলছে কি সমান, তাহলে অ্যাকচুয়ালি সে কি হয়ে যাচ্ছে ট্রু হয়ে যাচ্ছে। এবার টার্মিনাল পটা দিয়ে এটা কিভাবে করছে দেখেন, আপনার এইখানে হচ্ছে যে সিম্পল, আমরা এটা নিয়ে আসি একটু, এটা পাঠাচ্ছে, হ্যাঁ। আর আমরা যদি এটা যদি আমরা ইয়া করি, তাহলে ধরেন এখানে বলছে কি x, হ্যাঁ, এবং হচ্ছে y, মানে এইটারে আমরা দিচ্ছি। দেখেন যে x y, তাহলে দেখেন তো কন্ডিশনটা সেম জিনিস না, এখানে তো চেঞ্জের কিছু নাই, একই জিনিস। আর এই যে এবারে কোটেশন দেওয়ার পর, সরি কোশ্চেন মার্ক দেওয়ার পরে, এবার এখানে আমরা কি স্টেটমেন্ট গুলো বলে দিব, যে ইফ, প্রথমটা হচ্ছে ইফ এর পরটা যেটা আছে এটা হচ্ছে কি ফলস এর। কোনো ঝামেলা আছে, একদম সিম্পল জিনিস না। বাট যখন এখানে অনেক বেশি লজিক টজিক ঢুকে যাবে, তখন একটা হলো কমপ্লেক্স হয়ে যায় বিষয়গুলো। এই জন্য হচ্ছে যে ওই প্রাইমারি স্টেজে অ্যাকচুয়ালি টার্মিনাল অপারেটরটা হচ্ছে অনুৎসাহিত করে আর কি, আপনি একটু ভালোভাবে শিখবেন তখন এটা ইউজ করেন। আবার এটা ধরেন প্রিন্ট করার জন্য এখানে ধর আপনি কিছু একটা লিখেন, একটা ভেরিয়েবল দিতে হবে তাকে, একটা ভেরিয়েবল ধর আমি বললাম হচ্ছে কি লেট হচ্ছে কি টার্নারি ইকুয়াল, হ্যাঁ। এবারে টার্নারিকে ধরে যদি আপনি হচ্ছে যে একটা কি ওই যে ডকুমেন্ট টাইপ নিয়ে আসেন বা আউটপুট নিয়ে আসেন, তাহলে আপনাকে সে আউটপুট দিয়ে দিবে যে কি ঘটতেছে এখানে, হ্যাঁ। ধরুন আমি এখানে এসে বললাম হচ্ছে কি কন্ডিশন দিয়ে জানেন তো হয় কোন বিষয় তাহলে দিয়ে থাকবেন এটার পর একটা আমরা এই জিনিসটা কি করবেন? ডাইরেক্ট মানে যে ডকুমেন্ট ফাইলটা ডিজল লিখে আমি ফিক্স কন্ডিশন তো অনেকগুলো দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ।
এইটা হচ্ছে যে একদম বিগিনার স্টেজ, এরপরে আরো কমপ্লেক্স করা যায় আর কি। ওই জন্য আপাতত আমি বলছি যে এদিকে যাওয়ার দরকার নেই, আপাতত ইফএলসি থাকেন এটা তো জাস্ট দুইটা, যদি দুইটা। আরো ডিএলসি অনেক এবার এখানে আমি এটা অ্যালার্টে দিচ্ছি, অ্যালার্ট ইকুয়াল টু, এখানে আমরা বলে দিলাম কি টার্নারি। তাহলে এখানে যা ঘটবে সেটা এখানে এসে কি হবে, প্রিন্ট করে দিবে আমাদেরকে, দিস ইজ ট্রু। সিম্পল। তাহলে দেখেন তো আমরা যেটা বুঝলাম, মানে সহজে টার্নারি অপারেটর দেখলাম, টার্নারি অপারেটর অনেক কমপ্লেক্স করা যায়, বাট নরমালি আমরা যেটা দেখলাম সেটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ইফ এলস এর যে কাজটা করে সেই একই কাজটা কি টার্নারি অপারেটর করে। এখানে একটা কি কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্কের আগে হচ্ছে কি কন্ডিশনটা বলা থাকে, আর কোশ্চেন মার্কের পরে বোথ কন্ডিশন থাকে, একটা হচ্ছে কি ট্রু এর জন্য, একটা হচ্ছে ফলস জন্য, আর দুইটার ডিভাইডেড করে কে একটা কি ক্লোন। খেয়াল থাকবে সিম্পল জিনিসটা। তবে এটা আপাতত কমপ্লেক্স করার দরকার নাই, সেটা সিম্পলই রাখে। তাহলে টার্নারি অপারেটরস আমাদের কিছুটা আমাদের আইডিয়া হলো, অনেক কিছু শিখে গেছে। এগুলো লাগবে আসলে, এগুলো হ্যাঁ, মানে এগুলো খুবই সিম্পল, বাট এগুলো রেগুলারই থাকবে আপনার লাইফ, রেগুলারই থাকবে। নট অনলি জাভাস্ক্রিপ্ট, পিএইচপি গুলো লাগবে, পাইথন গুলো লাগবে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লাগবে। আর আমার মনে হয়, আমি সবসময় এটা আপনাকে বলি, আমার মনে হয় যে এই যে আইটি সেক্টরের যে আপনার স্কিল সেক্টরটা, এই সেক্টরের সবচেয়ে ইজি কাজ করার জন্য, এবং এখানে হচ্ছে কাজের অপরচুনিটিও বেশি, আপনার স্কোপও বেশি, আবার হচ্ছে যে ও যেটা বলতেছে রিসোর্সের অভাব নেই। মানে আপনি যে জাভাস্ক্রিপ্ট আমরা ওদিন শিখার কতটা গাইডলাইন দেখলাম না, এরকম আরো কোটি কোটি গাইডলাইন আছে। তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, এবার হচ্ছে যে আপনি যে কোড করবেন, কোড করার জন্য সব কোড যে আপনার ব্রেন থেকে আসতে হবে তাও না, আপনার ব্রেন থেকে লজিকটা আসবে। আর কোড দেখবেন যে কেউ না কেউ অনলাইনে রাখছে, আপনার দরকার হচ্ছে ওই কোডটা বোঝা এবং আপনার লজিকটা ওই কোডের সাথে কি ম্যাচ করে অ্যাপ্লাই করা, সিম্পল এটা। হ্যাঁ আচ্ছা, এরপরে আসেন আমরা ডাটা টাইপে চলে যাই, এটা একটা ক্লিয়ার করে যাই, যেন কালকে যেন আমরা হচ্ছে স্টেটমেন্ট গুলো নিয়ে ফাংশন নিয়ে যেন কাজ করতে পারি, এটা আমরা আজকে ভালোভাবে আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, আমাদের এগুলো আজকে রিপিট হওয়ার কারণ আমাদের লাস্ট ক্লাসটা আমার মনে হচ্ছিল যে অনেক কিছু গ্যাপ আছে, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। লাস্টে যা মানে চিল্লাচিল্লি না। আচ্ছা, আমরা হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে যাবো হচ্ছে কোথায় ডাটা টাইপে যাবো, এটাতে যাচ্ছি। যাওয়ার আগে আমরা একটু আবার আমাদের হচ্ছে শিটে চলে যাই, এখানে একটু আসি কেমন। তো এখানে আপনাদের প্রথমে আমি মার্কেট প্লেসের কিছু টিউটোরিয়াল দিছিলাম, আমার মনে হয় আপনারা দেখতেছেন, না দেখলে এটা একটু প্লিজ দেখেন। হ্যাঁ সবাই এটা দেখলে আপনাদের হচ্ছে দ্রুত আর্নিং সোর্সে যেতে পারবে। ওকে, ফয়সাল শুরু করছেন, আর কেউ শুরু করছেন? জব নাহলে আমরা খুঁজবো, আমরা সমস্যা নেই আর কি, জব আছে আমরা খুঁজবো, সমস্যা পাওয়া যাবে। ওকে, এটা দেখেন, দেখার পর হচ্ছে যে এটাতে গেল, এরপর আমরা কিছু হচ্ছে কি যেগুলো প্লাগইন আমরা দেখছিলাম সেই প্লাগইন গুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, যদি আপনারা চান যে আপনাদের ওয়েবসাইট গুলাকে অনেক বেশি ইন্টারেক্টিভ করবেন, অ্যাকচুয়ালি এগুলোর বিকল্প নাই, এগুলা লাগবে। মানে এগুলো হচ্ছে কমন কিছু হচ্ছে কি প্লাগইন, এই কমন প্লাগইন গুলা সব টেমপ্লেটে এগুলা আসলে ইউজ করা উচিত, ইউজ করবেন এগুলা, এই জন্য এগুলো একটু বোঝা দরকার, এগুলো হ্যাঁ অনেকগুলো আছে। এবার জাভাস্ক্রিপ্টের আমরা শিখার আগে আমরা প্রথম দিনই কিছু হচ্ছে কি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছিলাম, যে গাইডলাইন গুলো ফলো করলে অ্যাকচুয়ালি আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন আর কি। প্রথমত হচ্ছে যে এখানে একটা ফ্রি সাইট আছে, যেটা ফয়সাল আমাদের সাথে সাজেস্ট করছিল, এটা হচ্ছে কি মাইন্ড, হ্যাঁ লাস্টার যেটা আছে, এখানে অনেকগুলো কোর্স আছে, আপনি সার্চ করলেই পাবেন। আর আমরা যদি ধরেন জাভাস্ক্রিপ্টে যাই, জাভা স্ক্রিপ্ট লিখে যদি সার্চ করি, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট ফ্রম ভ্যালিডেশন, মানে আলাদা থেকে বলা আছে আর কি। আপনি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ যান বা অবজেক্ট, এটা স্পেসিফিক করার দরকার নাই, জাভাস্ক্রিপ্ট ফ্রম বিগিনার টু প্রফেশনাল, মানে এটা অনেক বেশি স্পেসিফিক করে লিখে দিছে। এখানে যান, যাওয়ার পর আপনি কোর্স পাবেন, 36টা এখানে লেসন আছে, ওগুলো পড়েন, আমার মনে হচ্ছে যে এনাফ। এগুলো কি কি করছে দেখি চলেন তো। কুইক অবজেক্ট কোশ্চেন, কুইক অবজেক্ট কোশ্চেন 2, কোশ্চেন 3, এটা শুধু কোশ্চেন অ্যান্সার দিচ্ছে নাকি? উনি শুধু তো কোশ্চেন অ্যান্সার, বা হচ্ছে যে এটা মনে হচ্ছে যে ম্যারাথন টাইপের করছে। আচ্ছা, এরপরে আমরা আবার যাই, ধরেন জাভাস্ক্রিপ্ট লিখি, জাভা স্ক্রিপ্ট, সার্চ করলাম ফর জাভাস্ক্রিপ্ট ফ্রম বিল্ডেশন, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, এখানে একটু দিয়ে দেখি কি আছে। জাভাস্ক্রিপ্ট লুপস, মানে এখানে প্রোগ্রামিং কনসেপ্টগুলো ক্লিয়ার করছে উনি। আচ্ছা, এটাতে এটা এক ধরনের আছে, তো নট অনলি যে আমাদের কাছে এটা, আমাদের আরো অনেক রিসোর্স আছে আমাদের কাছে। যেমন হচ্ছে এটা একটা আছে, এটা হচ্ছে রিটেন রিকোয়ারমেন্ট, এটা একটা, এগুলো হচ্ছে রিটেন রিকোয়ারমেন্ট, এটা একটা আছে। হ্যাঁ, এই যে এটা আমাদের এখানে যে ওপেন আছে সম্ভবত, এটা
এখানে জাভাস্ক্রিপ্ট অনেকগুলো কনসেপ্ট হচ্ছে যে রিটেন আকারে একটার পর একটা কি বলে যেমন যখন ডোম এখানে আছে, যে ডোমে যদি আমরা যাই, হ্যাঁ, ডোমটা উনি বুঝে রাখছে, এখানে বলছে ডোম সম্বন্ধে। এটা আমার কাছে ভালো লাগে, এটা অনেকটা একদম এক্সপ্লেন করে ইন ডিটেইলস ওনারা কি বল রাখছে। হ্যাঁ, এই সাইটে আরো অনেক টিউটোরিয়ালে আছে, নট হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর কি। এটা ভালো একটা ওয়েবসাইট। এরপর আরেকটা সাইট এখানে আমরা আছে, এটা হলো বাংলাতে। এটা হ্যাঁ, এটা হলো যে জুনাইদ প্রথমটাই একবারে, এখানে এটা আপনি দেখতে পারেন। হ্যাঁ, এখানে অনেক জাভাস্ক্রিপ্টের বিষয় হচ্ছে কি বাংলাতে সহজ করে লিখে রাখছে। তো এটা আমি দেখতে আগে বলছিলাম আপনাদেরকে। এরপরে যদি চান যে আমি একটু দেখে দেখে শিখবো, হ্যাঁ, নট অনলি আমরা এইভাবে যাবো, হ্যাঁ, দেখে দেখে শিখবো যদি হয়, তাহলে এখানে বাংলা 3টা প্লেলিস্ট এখানে আছে। একটা হচ্ছে লার্ন উইথ সুমিত, হ্যাঁ, তারপর হচ্ছে যে একটা আছে আনিসুর রহমানের একটা আছে, তারপর হচ্ছে যে এটা একটা আছে, এটা কার দেখি একটু, ওকে, এটা হচ্ছে লার্ন উইথ সুমিতের। এই ওনারটা যেটা হচ্ছে এটা হলো উনি W3 স্কুলেরটা হচ্ছে কি উনি এখানে রিড আউট করছে উনি, হ্যাঁ, যেমন হচ্ছে বুঝাইছে যে ঘটনাটা কিভাবে ঘটে, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝাইছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে আপনার হ্যাঁ, ওই যে পুরো প্লেলিস্টটা ধরছে আর কি। এটা হলো অ্যাস্ট্যাক লার্নার, অ্যাস্ট্যাক লার্নার এটাও কিন্তু পুরো জোস এটা। হ্যাঁ, অ্যাস্ট্যাক লার্নার অনেক ভালো কাজ করে। অ্যাস্ট্যাক লার্নার হচ্ছে যে আপনার হলো যে প্লেলিস্টে যান, আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে। তো ওনারা যেটা করছে যে অনেক কিছুর উপরে, হ্যাঁ, আপনার হচ্ছে একদম মানে পেড রিসোর্স এর মতো করে ভিডিও বানায় রাখছে আর কি, অনেক কিছুর উপরে। হ্যাঁ, এগুলো দেখতে পারো যদি সময় থাকে, দেখবেন ধীরে ধীরে, এই আর কি। তো এরপরে যদি আসেন হিন্দিতে, এখানে একটা টিউটোরিয়াল আছে, এটা হচ্ছে যে হ্যারির, এটা এগুলো একদম কমপ্লিট গাইডলাইন আর কি, এগুলো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এরপরে একটা আছে হচ্ছে ইংলিশের, এটা এগুলো একদম কমপ্লিট গাইডলাইন, একদম শুরু থেকে একদম জাভাস্ক্রিপ্ট সেটআপ থেকে, মানে একদম বিগিনার জিরো বিগিনার থেকে শুরু করে উনি আপনারা হচ্ছে একদম টোটাল গাইডলাইনটা এখানে কি দিয়ে দিচ্ছে। আর হ্যারির একটা নোট আছে, সেই নোটটা হচ্ছে যে আমাদের হচ্ছে বিকেল বছর ইউসুফ আমাদেরকে দিছে, নোটটা আমি এখানে একসাথে কি রেখে দিছি। হ্যাঁ, হ্যাঁ, ওই নোটটাই এখানে আমরা হচ্ছে ডাউনলোড করে এখানে কি রেখে দিছি। হ্যাঁ, ও ডাউনলোড করছিল, ও ডাউনলোড করে আমাদেরকে দিছে, এখানে রেখে দিছি। এরপরে এটাও একদম থেকে একদম শুরু থেকে এটা একদম। হ্যাঁ, তো এই লোকের প্লে লিস্টে গেলেও তার মাথা নষ্ট হয়ে যাবে, সে অনেক কিছু রাখছে সুন্দর করে। তো এটা হচ্ছে যে উনি স্পেসিফিক ভাবে গেছে। তো ধর আপনি যদি একদম জাভাস্ক্রিপ্ট না পারেন তাহলে তারটা একটু আপনার ঝামেলা হবে, কারণ সে দেখা হচ্ছে যে মানে বিভিন্ন টপিক ওয়াইজ গেছে, সে বিভিন্ন কি টপিক ওয়াইজ গেছে। আপনি যদি বিগিনার লেভেলটা যদি আমাদের কি ক্লিয়ার করতে হয়, তাহলে আমার মনে হয় যে এটারে ধরেন। হ্যাঁ, আমার কাছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাংলাদেশের গুলো হচ্ছে বাইরেগুলো একটা বেশি ভালো লাগে। এরা আরো হচ্ছে যে ইন ডিপ ইনফরমেটিভ বা হচ্ছে এক্সপ্লেনেশন অনেক ক্লিয়ার থাকে, এদের এক্সপ্লেনেশন গুলো, বুঝতে পারছেন, এগুলো যেতে পারেন। তো এইগুলা রিসোর্সের অভাব নেই আমার মনে হয়, এটা দেখ যদি হিন্দিতে তো ঝামেলা না থাকে তাহলে এটা দেখেন। হ্যাঁ, এই ওকে, আবার একটা গুগলে সার্চ করতে পারেন, ধরেন কি জাভা, ধরেন এখানে আমি লিখলাম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ফর বিগিনার্স উইথ প্রজেক্টস, এভাবে আমি সার্চ করলাম একটু। হ্যাঁ, আচ্ছা, এটা একটু দেখেন। হ্যাঁ, থাপা এর কোর্স অনেক ভালো। হ্যাঁ, ও বলছে কি দেখেন তো, বিল্ড কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট, সে হলো ই কমার্স ওয়েবসাইট বানাইছে। এটা এটা দেখেন, এটা দেখতে পারেন। হ্যাঁ, এটা 16 ঘন্টার ভিডিও। বলছে কি জাভাস্ক্রিপ্ট কমপ্লিট টিউটোরিয়াল, মানে একদম সব, সেটার মধ্যে কোড নোট মোড সুদ্ধা সব দিয়ে দিছে। 16 ঘন্টার ভিডিওটা দেখতে যেমন বোরিং লাগবে, এটা যদি 170-80 এপিসোড করতো 20 মিনিট 15 মিনিট করে, তাহলে আমরা দেখতে আরো দেখতে ভালো লাগে। এটা একজনের একরকম কনসেপ্ট, একজনের একরকম কনসেপ্ট। আমার মনে হয় এই থাপার ভিডিওটা একজনের এক কনসেপ্ট, মানে যার যেটা ভালো লাগে। থাপার ভিডিওটা অনেক ভালো, এটা আমি নিজেও দেখছি। এটা সে অনেক মানে ইন ডিটেইলসে আলাপ করবে আপনার সাথে এগুলা নিয়ে। আবার এর মজা আছে, এর টিউটোরিয়ালে মজা লাগবে, বোরিং লাগবে না। হ্যাঁ, এই থাপা, হ্যাঁ, থাপার টেকনিক এই আর কি। হ্যাঁ, আমার মনে হয় আর দরকার নাই, এগুলাতে আপনারা থাকেন। হয় সুমিত ভাইয়াটাতে যান, সুমিত ভাইয়াটাতে গেলে আপনারা হচ্ছে যে ওনের এই প্লে লিস্ট অনুযায়ী রিড আউট করবে, আপনারা বুঝাবে। এবং আনিসুল যেটা আছে ওটাও অনেক ভালো টিউটোরিয়াল, বাংলাতে সহজ করে ওনারা বুঝাইছে, আপনারা যান। হ্যাঁ,
আর যদি বলেন যে আপাতত আমার ঝামেলা ভালো লাগতেছে না, আমাদের সাথে থাকেন, যতটুকু আমরা কন্টিনিউ করি একটু কেন আপাতত জন্য, এর কন্টিনিউ হওয়ার পরে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসবে তারপরে আপনি আরেকটা কি কন্টিনিউ করেন। ক্লিয়ার? একসাথে ঝামেলা করার দরকার নেই। আর আমার কাছে রাস্তার পানি ওটা তো আমরা আবার হচ্ছে যে আমাদের আগের জায়গায় চলে যাই। তো আমাদের এখন টপিক হচ্ছে ডাটা টাইপ। হ্যাঁ, তো আজকে এগুলা আমার মনে হয় আর আপনাদের রিপিট করা লাগবে না। তাও যদি হচ্ছে যে লজিকের বিষয়ে যে কনফিউশন থাকে যে গ্যাটার দিলে কি হচ্ছে, নট দিলে কি হচ্ছে, আপনাদের বাসায় যে আবার একটা ঠান্ডা মাথায় এগুলো একটু ভাববেন। হ্যাঁ, ঘুমের মধ্যে ভাববেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এগুলো। হ্যাঁ, কিছু কিছু জিনিস হলো যে ওই নর্মাল অন্য সময় কাজ হয় আর কি। আচ্ছা, এবার এখানে দেখেন ডাটা টাইপ গুলা। এই ডাটা টাইপ নিয়ে হচ্ছে বিতর্ক আছে কিছু। হ্যাঁ, বিতর্ক বলতে হচ্ছে কোথাও দেখবেন 6টা, কোথাও 7টা, কোথাও 8টা, এরকম আছে ব্যাপার স্যাপার। তবে এটা আসলে বিতর্কতে যাওয়ার দরকার নাই। কিছু ডাটা টাইপ হচ্ছে কমন আছে, যেমন হচ্ছে ধরেন স্ট্রিং কমন ডাটা টাইপ, সবাই এটার বিষয়ে থাকবে। নাম্বার, তার হচ্ছে ইন্টিজার, ইন্টিজার শুধু ইন্টিজার, এরপর হচ্ছে বিগ ইন্টিজার, দুটোই কমন অ্যাকচুয়ালি। বুলিয়ান কমন, আনডিফাইন কমন, নাল কমন, এগুলো অ্যাকচুয়ালি কি কমন ডাটা টাইপ। এগুলা নিয়ে আসলে কারো কোনো কি নাই, বিতর্ক নেই এগুলা নিয়ে। হ্যাঁ, এবারে বাড়লো কি অবজেক্ট সিম্বল। কোথাও দেখবেন যে সিম্বলটা নাই, কোথাও দেখবেন যে কি অবজেক্টটা নাই। তাহলে যে ES6 এর পরে সিঙ্গল আসবে ES6 এর পরে, হ্যাঁ, কিছু অপারেটিং সিস্টেমের মতো এই যে লাগবে আছে যে ম্যাচিং করবে ধীরে ধীরে, অনেক কিছুর সাথে ম্যাচ পাবেন এরকম। হ্যাঁ, সমস্যা যেটার সাথে ম্যাচ পাবেন ওটাই রাইট, কোনো এটা কোনো রং এর কিছু নাই। আচ্ছা, আর স্ট্রিং বলতে আমরা কিভাবে চিনবো, সহজ কথা একটা বুঝি। স্ট্রিং বলতে যদি থাকে, ধরেন দুই পাশে যদি কন্ডিশন থাকে, সরি কন্ডিশন বলছি, কোটেশন থাকে। হ্যাঁ, স্ট্রিং, হ্যাঁ, ধরেন আপনার যে ভ্যালুটা স্ট্রিং হবে তার পাশে কি কোটেশন থাকবে, সেটা হয় সিঙ্গেল কোটেশন হতে পারে অথবা কি ডাবল কোট হতে পারে। আর এটার ভিতরে আবার হচ্ছে যে আমি, আপনি, সে, তুমি, যে কেউ বসতে পারে। যে বসবে সে হচ্ছে কি স্ট্রিং। আপনি ম্যাটেরিয়াল বসাতে দিন সেটাও স্ট্রিং, আবার আপনি হচ্ছে যে এক দুই দিন বসাতে সেটাও স্ট্রিং। ক্লিয়ার? সিম্পল। তো এই স্ট্রিং চিন্তা আশা করি কোনো হয়, স্ট্রিং মানে হচ্ছে শব্দ, সোজা কথা। আর আপনার এই শব্দ বোঝানোর দুটো হবে, একটা হচ্ছে কি সিঙ্গল, একটা হচ্ছে কি ডাবল রোল। ওকে, স্ট্রিং এর পর হচ্ছে ইন্টিজার। কি ইন্টিজার? ইন্টিজার মানে সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো হচ্ছে কি সংখ্যা। এরপর হচ্ছে আসতে পারে হচ্ছে ধরেন কি 1.23, এটাও কি আপনার ইন্টিজার, এটাও ইন্টিজার। ওকে, এরপর হচ্ছে আর কি হইতে পারে, ধরেন 0 0 1 1, এটাও কি ইন্টিজার। মানে আপনার এখানে একটা অনেকে হয়তো শুনে আসবেন ফ্লোট ডাবল এরকম বিষয় থাকে। তো এই জাভাস্ক্রিপ্ট বিষয়ে ফ্লোট ডাবল এত ভাগ নাই, আপনি যেভাবে দেন সেটা হচ্ছে কি ইন্টিজার। ওকে, নরমালি হচ্ছে এগুলো হচ্ছে কি নাম্বার বলি আর কি, নরমালি এগুলো আমরা বলি হচ্ছে নাম্বার বলি, বাট এদের মধ্যে এটা হচ্ছে কি এদের মধ্যে আচ্ছা এটা নাম্বার, ইন্টিজার আলাদা, সরি আমি এটার সাথে প্যাঁচা বলতে, সরি এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে কি নাম্বারে। ওকে, আচ্ছা, এবার এই নাম্বারটা যখন অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তখন এটাকে বলতেছে হচ্ছে কি বিগ নাম্বার বলতেছে। হ্যাঁ, নাম্বার আর একটা শব্দ হচ্ছে কি, এটা হচ্ছে নাম্বার, সরি এটা একটু একটু মিস্টেক হয়েছে, সরি এটা হচ্ছে কি নাম্বার। নাম্বারের আরেকটা প্রতিশব্দ হচ্ছে কি ইন্টিজার। ওকে, ইন্টিজার। তো এখন নাম্বার যদি সংখ্যার লেন্থ অনেক বড় হয় এটা হচ্ছে কি বিগ নাম্বার, অথবা এটা হচ্ছে কি বিগ ইন্টিজার। এটা কি বিগ ইন্টিজার। হ্যাঁ, এটা হচ্ছে বিগ ইন্টিজার, এটা বলা হচ্ছে বিগ ইন্টিজার, INT, বিগ ইন্টিজার। হ্যাঁ, ওকে। আর বিগ ইন্টিজার আবার এখানে একটা মজার ব্যাপার আছে, ধর আমি যদি 1 2 3 দিই, এটাও কিন্তু ওই ওদের মধ্যে বিগ ইন্টিজার হয়ে যাবে। হ্যাঁ, বিগ ইন্টিজার হওয়া ব্যাপারটা শর্তটা সহজ। দেখেন এই যে আপনাকে যে সংখ্যাটা বিগ ইন্টিজার হবে তার আগে সাথে যদি লিখে দিতে হবে কি বিগ INT লিখে দিতে হবে। হ্যাঁ, আর আমি যদি হচ্ছে যে এই যে 1 2 3 লিখলাম এটার আগে দিয়ে দেবে ব্র্যাকেট দিয়ে, এখানে লিখে দিই কি বি, মানে বিগ ইন্টিজার, মানে পোর্টে যদি লিখে দিই এখানে, তাহলে এটা হচ্ছে বিগ ইন্টিজার। তবে এখানে একটা আপনারা কি ওই যে ডাবল কোট বা সিঙ্গেল কোট ইউজ করতে হবে আর হ্যাঁ, বিগ ইন্টিজার এটা সিম্পল। তো এখানে কি বলছে দেখেন বিগ ইন্টিজারের ব্যাপারে, অন্যগুলোর ব্যাপারে এত কথা নাই, জাস্ট এখানে বলতে থেকে দেখেন all JavaScript numbers are stored in 64-bit floating point. JavaScript big integer is now data type EX20, মানে আমরা তো ES16 করছি, ES6 দেখি, মানে ES কি 20 এর একটা কি এখানে বাসন আছে, সেটার মধ্যে বিগ ইন্টিজারটা আসছে সেখানে। that can be used as to integer values that are too big, হ্যাঁ, represent by the normal। কিন্তু এখানে too big বলতে কত বিগ এটা অ্যাকচুয়ালি কি কোনো আসলে নির্দেশনা ওরা দেয় নাই। এখানে বলছে আরো যদি জানতেন এখানে যান, তো এখানে গেলাম, এখানে কিছু জিনিস আছে এখানে দেখি। তো ঘটনাটা আগের কথা আবার বলছে। হ্যাঁ,
জাভাস্ক্রিপ্ট ইন্টিজার আর অনলি অ্যাকুরেট আপ টু 15টা ক্যারেক্টার, মানে নাম্বার যেটা আমরা বুঝি আর কি, এটা হচ্ছে কি 15 ক্যারেক্টার হতে পারে, তার মানে কি 15 উপরে গেলে সেটা বুঝছে আবার কি বিগ ইন্টিজার। মানে এখানে আবার দেখাচ্ছে আপ টু, দেখাইছে এখানে একটা ওই যে পাওয়ার টাওয়ার দিয়ে। তো এটার অ্যাকচুয়ালি হলো, তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন যে অসংখ্য অসংখ্য যদি সংখ্যা যদি আসে সেটা হচ্ছে কি বিগ ইন্টিজার, অথবা 15 উপরে আসলে সেটা কি বিগ ইন্টিজার আপনি ধরতে পারেন, এই আর কি। হ্যাঁ, সিম্পল জিনিস। এটা বিগ ইন্টিজার লেখার সিস্টেম কি BIGINT বিএনটি। তো মজার ব্যাপার কি জানেন, ধরেন আপনি এভাবে ধরেন এখানে 20টা সংখ্যা লিখলেন পাশাপাশি, তার আগে বিগ ইন্টিজার দিলেন না, সেটারে ওরা কি এই নাম্বার হিসেবে কাউন্ট করে নেবে। কথা বুঝতে পারছেন? সিম্পল। এই তো এইসব জায়গার মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্যাঁচ লাগে আর কি, এইসব জায়গার মধ্যে। আচ্ছা, এরপরে আছে কি হচ্ছে যে, তাহলে দেখেন তো এই যে স্ট্রিং, নাম্বার, বিগ ইন্টিজার, এই তিনটা বুঝছি না আমরা, এই তিনটা সহজ না? ওকে, প্রশান্ত এদিকে দেখেন, এদিকে দেখেন, এগুলা পরে ধরা খেয়ে যাবেন তো, পারেন তাও একটু দেখেন, আমাদের মধ্যে গ্যাপ থাকলে বলবেন। বুলিয়ান, বুলিয়ান আমরা যেটা করে আসছি না ওই যে এখানে শেখার সময়, এটাই এখানে আমাদেরকে সে কি দিচ্ছিল, ট্রু ফলস, ট্রু ফলস। বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস, হয় সত্য নাইলে মিথ্যা, হয় সত্য নাইলে মিথ্যা। তার কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে সে সত্য নাইলে মিথ্যা, মানে সে 1 আর 0 বাইরে যেতে পারে না। 1 মানে হচ্ছে কি সত্য, আর 0 মানে হচ্ছে কি মিথ্যা, আর ট্রু মানে ট্রু, ফলস মানে ফলস, এটা আমরা বুঝতেছি। হ্যাঁ, মানে এটা লাগে মনে করেন যে ওই যে ফ্যানের সুইচ বা লাইটের সুইচ অন অফ, দুইটা স্টেট, এর বাইরে আর তার বুলিয়ানের কিছু কি নাই। ক্লিয়ার? আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে যেটা কোনো ডিফাইন করা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম দেখেন, আমরা এখানে বলছি কি এক্স এর মধ্যে একটা ডিফাইন করছি, অ্যাসাইন করছি বা ডিফাইন করছি। আবার ধরো আমি এখানে বললাম হচ্ছে কি শুধু এক্স, কোনো হচ্ছে ডিফাইন করি নাই, এটা হচ্ছে কি আনডিফাইন্ড। আমি এটা নিলাম, নিয়ম নিলাম, রাখলাম, এক্স পর ইউজ করবো আমি। হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্টে যে মজাটা সেটা হচ্ছে যে আপনার ওই ডিফাইন না করে, অ্যাসাইন না করে ডিরেক্টলি কি এটা অ্যাসাইন করে দেয়, মানে আগে ডিফাইন না করে পরে ডিরেক্টলি অ্যাসাইন করে, যেমন টার্নারি দেখেন, আমরা তাকে কোথাও ডিফাইন টিফাইন করি নাই, হ্যাঁ, কিন্তু ডিরেক্টলি এটাকে কি অ্যাসাইন করে দিচ্ছে। কিন্তু আবার আপনি হচ্ছে যে ওই কোর ল্যাঙ্গুয়েজ গুলোতে গেলে এটা কিন্তু আবার পারবেন না, ওদেরকে আগে হচ্ছে যে আপনার ডিফাইন করতে হবে, পরে এসে অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, ওকে। এইটা এই যে এখানে আমরা কোনো ভ্যালু বলে দিই নাই, কিছু অ্যাসাইন করি নাই। এখানে দেখেন তো, আমি যদি হচ্ছে জাস্ট একটা জিনিস বুঝেন, আমি যদি এখানে যদি বলি 100, তাহলে এখন এটা টাইপ কি হয়ে গেল স্ট্রিং। এবারে এখানে যদি বলি হচ্ছে কি 100, তাহলে হইলো কি নাম্বার। এখানে যদি বলি আমরা কি বিগ ইন্টিজার, এটা হয়ে গেল কি বিগ ইন্টিজার। তার মানে এটাকে যখন আমরা এটার উপরে কিছু কোনো অ্যাসাইন করতেছি, তখন সে হচ্ছে তার টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তার সেটাকে ভ্যালু পেয়ে যাচ্ছে, টাইপ পেয়ে যাচ্ছে, ভ্যালু পেয়ে যাচ্ছে, তার মানে ডাটা টাইপটা কি ফিক্সড হয়ে গেল, সে পাচ্ছে কিছু একটা, তার মধ্যে কিছু একটা আছে। এখন তার মধ্যে কিছুই নাই, এখন সেই কি নাম্বার নাকি স্ট্রিং না বিগ ইন্টিজার কিছু বোঝার উপায় আছে? এজন্য এটা বলা হচ্ছে কি আনডিফাইন্ড, কোনো কিছু এখনো কি ডিফাইন করা হয় নাই। এরপরে কিছু কিছু জায়গায় আছে এভাবে কি বলে দিচ্ছে নাল, এটা হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছে, এমটি অ্যাসাইন করতেছে, মানে সে আপনার সংখ্যা নিচ্ছে না, স্ট্রিংও নিচ্ছে না, বিগ ইন্টিজার নিচ্ছে না, অ্যারো নিচ্ছে না, অবজেক্ট নিচ্ছে না, কিন্তু সে একটা ফাঁকা একটা কি ভেরিয়েবল নিচ্ছে, এটাকে বলা হচ্ছে কি এমটি বা নাল, এমটি বা নাল। তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা? এখানে আর কিছু না, সিম্পল জিনিস, মানে নাল বলে দিলে সেটা নাল, আর কিছু না বলে দিলে সেটা হচ্ছে কি আনডিফাইন্ড। অনেকটা ব্যাপারটা সিমিলার, বাট আসলে সিমিলার না, এরকম আর কি। হ্যাঁ, আর বাকি হলো কি সিম্বল আর হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা দেখেন তো, এইগুলো হচ্ছে মেন কাজে আসবে আমাদের, এগুলো না, মানে এগুলো স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, এগুলা অনেক সময় আপনারা পাবেন কাজের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আর বিগিনারটা বেশি একটা আপনারা যদি আপনি খুব ভালো মানের বুঝে বুঝে যদি প্রোগ্রাম করেন তাহলে বিগিনারটা ইউজ করবেন, আর নাইলে আপনি অলওয়েজ কি নাম্বারের উপর দিয়ে চলবে, এটা মূলত। হ্যাঁ, বুঝে বুঝে কেন ইউজ করতে বলতে দেখেন, আমরা যখন হচ্ছে কোনো একটা ভেরিয়েবল নেই, যে ভ্যালুগুলো থাকে না, এগুলো কিন্তু মেমোরিতে স্টোর হয়। হ্যাঁ, এখন আপনি যদি হচ্ছে যে একটা সিস্টেমের ফুল আপনার হচ্ছে যে মেমোরি অ্যালোকেশন যদি ইউজ করতে চান, তাহলে আপনাকে ডাটার হচ্ছে সাইজিং বা স্টোরেজের উপরে আপনার নলেজ লাগবে, যে আমি এখানে কতটা আপনার হচ্ছে যে স্পেস নিলে আমি আরেকটু স্পেস বাড়তি ইউজ করতে পারবো, কম নিলে বেশি নিলে। হ্যাঁ, এগুলোর জন্য ওই নলেজ দরকার, ওই নলেজটা আপাতত আমাদের ধরেন নাই, বা আমরা ওদিকে যাচ্ছিও না, এই জন্য হচ্ছে নর্মালি হলো যে আমরা সবাই এটাই নাম্বার নাম্বার ইউজ করে যাচ্ছি। দেখেন তো এই একটুকুর মধ্যে বুঝতে কারো অসুবিধা আছে কিনা কোনো কিছু? ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখছিলাম লাস্ট ক্লাসে, সেটা আমরা এখানে গেলে পাবো। দেখেন এটা একটা ইম্পর্টেন্ট,
এটা আমাদের আবার প্যাচ লাগবে কোথাও না কোথাও আসলে, সেটা হচ্ছে এটা, এই যে। তাহলে সিঙ্গেল কোট দিয়ে আমরা স্ট্রিং লিখতে পারি, আবার কি ডাবল কোট দিয়ে স্ট্রিং লিখতে পারি। তবে যদি আবার কোটের ভিতরে যদি আবার কোট আসতে চায়, মানে কোটেশনের ভিতরে আবার যদি কোটেশন আসতে হয় কোনো কারণে, তাহলে সিঙ্গেল কোট দিয়ে যদি আমরা পুরো স্ট্রিংটা লিখি, তাহলে মাঝখানে আসবে কি ডাবল কোট। আবার যদি হচ্ছে কি ডাবল কোট দিয়ে পুরো স্ট্রিংটা লিখি, তাহলে মাঝখানে আসবে কি সিঙ্গেল। এটা একটু মাথা রাখবেন, এটা ভালো হবে। হ্যাঁ, এটা আমরা অলরেডি অ্যাপ্লাই করে আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা দেখছিলাম নাকি। আচ্ছা, এই ব্যাপারে আর কিছু না। আরেকটা হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে কি সিম্বল। সিম্বলের কিছু এখানে এক্সাম্পল আছে, আমরা দেখি চলো। SYMBOL কোন এক্সাম্পল দেয় নাই ওরা? অবজেক্টের এক্সাম্পল আছে? আচ্ছা, এখানে আছে। তো এখানে হলো যে নরমালি এখানে একটা প্লিজ আমরা দেখেন, এই কথা বলেন না। আপনার ডাটা টাইপের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই অ্যারেও পাবেন, আলাদা ডাটা টাইপ হিসেবে কি অ্যারেও পাবেন। তো ওদের মতে অ্যারে একটা ডাটা টাইপ, আবার কি অবজেক্ট একটা ডাটা টাইপ। আর এদের মতে হচ্ছে যে অ্যারেটা কিন্তু একটা অবজেক্ট ডাটা টাইপ। অ্যারেটা হচ্ছে একটা কি ওর আলাদা কোনো ডাটা টাইপ না, সে অবজেক্টের একটা অংশ। আবার কিছু কিছুর মতে হচ্ছে কি অবজেক্টের ডাটা টাইপ, অ্যারে আবার কি আরেকটা ডাটা টাইপ। যে যাই বলুক, এটা নিয়ে তর্ক বিতর্ক কিছু নাই, যেহেতু হচ্ছে যে এক এক জায়গায় একরকম মতো ইনফরমেশন আমরা পাচ্ছি। হ্যাঁ, সো সবগুলাই কি ভ্যালিড। এখন এই দুইটা দেখেন, এটা হলো যে কি আপনার অবজেক্ট ডিক্লেয়ার করতেছে, এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতেছে। দেখেন দুইটা অনেকটা সিমিলার। একটু দেখে নতুন একদম আমরা যারা আছে একটু প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করি। আবার ডেট, অনেক জায়গায় ডেট তো একটা ডাটা টাইপ, অনেক জায়গায় কি ডেট তো একটা ডাটা। কিন্তু আবার জাভাস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে কি দেখেন, এই যে অবজেক্ট যেটা আছে, দ্য অবজেক্ট ডাটা টাইপ, দ্য অবজেক্ট ডাটা টাইপ ক্যান কন্টেন বোথ বিল্ট ইন অবজেক্ট অ্যান্ড ইউজার ডিফাইন অবজেক্ট। একটু বিল্ট ইন অবজেক্ট থাকতে পারে, তার মধ্যে আবার কি ইউজার ডিফাইন অবজেক্ট থাকতে পারে। বিল্ট ইন অবজেক্ট কোনগুলো? অবজেক্ট, অ্যারে, ডাটা টাইপস, ম্যাপস, সেটস, অনেকগুলো দেখেন। এগুলো সবগুলোরে ও বলতেছে কি অবজেক্ট। আর কিছু কিছু জায়গায় অ্যারেটাকে আলাদা ধরছে, ডেটারেও কি আলাদা ধরছে, এরকম পাবেন। তবে এরা যেটা বলছে এটা কিন্তু মোর অ্যাকুরেট, আমার কাছে যেটা মনে হয় আর কি। হ্যাঁ, অবজেক্ট এর ডাটা, তার মধ্যে এগুলো সবই কি আছে। ওকে, এবার এখানে দেখেন, এটা হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করার সিস্টেম, এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম। অ্যারেটা হচ্ছে তো মূলত হচ্ছে তো আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে কি এটা ডাটা প্যাকেট। এটা কি ডাটা প্যাকেট, এটা ভ্যালুর একটা কি প্যাকেট। নরমালি কি হয় দেখেন, আমি যদি বলি যে x ইকুয়াল টু 100, তাহলে শুধু একটা ভ্যালুই আছে। হ্যাঁ, আর এখানে যেটা হচ্ছে যে আপনার একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে অনেকগুলো ভ্যালু একসাথে রাখা যায়। ধরো মনে করেন যে হচ্ছে কি, ধরেন আপনি লিখলেন যে কি আপনার এখানে কনস্ট্যান্ট ইউজ করতে, দেখেন এখানে কনস্ট্যান্ট ইউজ করার কারণ হচ্ছে কি এর যে ডাটা টাইপ অবজেক্ট, এটা চেঞ্জ হবে না, বা এটার যে ডাটা টাইপ অ্যারে, এটা কি চেঞ্জ হবে না, এজন্য এটা বলছে কি কনস্ট্যান্ট। বাট এখানে আপনি যদি লেট বলেন তাও কাজ করে, কোনো অসুবিধা নেই। এবার ধরেন আপনি এখানে লিখলেন হচ্ছে কি লেট বাংলাদেশ পলিটিক্যাল পার্টি, বা সবগুলো পার্টিকে আপনি একসাথে রেখে দিলেন, এটা হলো সহজ উপায়। আর আপনি যখন হচ্ছে যে পার্টির দরকার সেই পার্টিকে কল করেন, সেই পার্টি এখান থেকে বের হয়ে এসে কি আপনার সাথে মিটিংয়ে বসে যাবে, সিম্পল। আর যদি আপনি যদি নর্মাল যদি ভেরিয়েবল অ্যাসাইন করেন, মানে ভ্যারিয়েবল নর্মাল যেটা হয়, তাহলে ধরেন আপনি এ দলের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, বি দলের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, সি দলের জন্য আরেকটা ভেরিয়েবল নিতে, এভাবে করে কাজগুলো করা হচ্ছে। যদি আপনার একই ধরনের অনেকগুলো ভ্যালু থাকে, তাহলে হচ্ছে যে ওরা বলতেছে কি এগুলাকে আপনি অ্যারে আকারে নেন, অ্যারে আকারে নিয়ে আপনি এখানে একটা ভ্যালুর মধ্যে রেখে দেন, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন। ক্লিয়ার? এবার এখানে দেখেন তো এগুলা কি স্ট্রিং। স্ট্রিং না হয়তো তাহলে কোটেশন কি দেওয়া লাগতো? না দেওয়া লাগতো। আরেকটা বিষয়টা খেয়াল রাখবেন, এখানে আমরা চাইলে কি একটা অ্যারের ভিতরে আমরা স্ট্রিং টাইপও রাখতে পারবো, চাইলে আবার কি আমরা নাম্বার টাইপও রাখতে পারবো, চাইলে বিঘ্নিত রাখতে পারবো। মানে আমার অ্যারে একটাই, এটার ভিতরে আবার অনেক ধরনের ডাটা কি চলে আসতে পারে। ক্লিয়ার? ওকে, এবার এটা দেখেন, এটা হলো অবজেক্ট। অবজেক্ট মিন্স হচ্ছে ধরেন হলো যে আমরা যে কোনো বস্তু হতে পারে। ধরেন হচ্ছে তো একটা গাড়ি, এটার এক্সাম্পলটা তো সব জায়গায় পাবেন, যাতে একটা গাড়ি একটা, হ্যাঁ, তো গাড়ির কি কি থাকে? ধরেন গাড়ির একটা কালার থাকতে পারে, একটা ব্র্যান্ড থাকতে পারে, হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচার থাকতে পারে, এটা আপনার ম্যানুফ্যাকচার ডেট থাকতে পারে, হ্যাঁ। তো এগুলো একটা হচ্ছে গাড়ির কি ধরেন উপাদান, প্রপার্টি। এই প্রপার্টি গুলো ধরে এরকম করে থাকে, আর পাশে হচ্ছে কি ভ্যালুটা থাকে। এটা অনেকটা দেখেন সিএসএস এর মতন, অনেকটা দেখেন তো সিএসএস এর প্রপার্টি ভ্যালু, আর সবগুলো প্রপার্টি ভ্যালু শেষ শুরুর মাঝে আপনার কি থাকে এটা এটা কি কার্লি ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট থাকে, সিম্পল।
এখানে কি হয়, আপনার অ্যারের ভিতরে হচ্ছে ডিফারেন্ট টাইপের ডাটা থাকতে পারে, কিন্তু অবজেক্টের ভিতরে এক ধরনের ডাটা থাকে। এক ধরনের বলতে হচ্ছে যে অবজেক্ট ধরেন কোন একটা উদ্দেশ্যে হয়, ধরেন হলো আপনি কোন একটা পার্সন, ধরেন ব্যক্তি, ধরেন সাইম, সাইমের কিছু আপনি বৈশিষ্ট্য এখানে লিখবেন, তাহলে এখানে সাইম সম্বন্ধে কথাবার্তাগুলো আসবে। এবার ধর আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে কি কি আপনার কি লাগে, সে এক ধরনের কথাবার্তাগুলো কি আসতেছে, এটার জন্য সিমিলার টাইপের ডাটা এখানে কি আসে। আবার এখানে আপনি চাইলে স্ট্রিং, নাম্বার এই ধরনের ডাটাগুলো আপনি আলাদা আলাদা করে মানে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুটা বোঝা যাচ্ছে সিনট্যাক্স গুলো কেমন হতে পারে। অনেক সুন্দর। এরপর ডেটের বিষয়টা এখানে বলছে আর কি। ধন্যবাদ। এই এখানে আর তেমন কিছু নাই। আমরা আপনারা এই ক্লাসগুলো আমরা দুইবার রিপিট হয়েছে, আমরা এগুলো আর ধরবো না, ফিনিশ। আপনারা ভিডিওগুলো আবার রিপিট করে দেখতে পারেন যদি অসুবিধা থাকে। আরো যদি অসুবিধা থাকে কিছু দেখবেন না, সব দেখার পরে চুপ করে ভাববেন যে ঘটনা কি ঘটছে, নিজেদের রিয়েলাইজ করার ট্রাই করুন, দেখবেন যে মাথায় ঢুকে যাচ্ছে। ওকে, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে একটা সিম্পল একটা জিনিস আমি এটা দেখাই দিই আপনাদেরকে। টাইপ অফ বলতে একটা মেথড আছে, ওটা দিয়ে হলো চেক করতে পারবো আমরা যে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি বলছি কি নাম্বার স্ট্রিং, এটা অ্যাকচুয়ালি নাম্বার কিনা অ্যাকচুয়ালি কি স্ট্রিং কিনা। হ্যাঁ, চলো আমরা এটা দেখি ব্যাপারটা, চলো তারপর শেষ করে দিচ্ছি। লেট যে এক্স, ওকে, আর কিছু দিলাম না। তাহলে এখানে ঘটনাটা কি করতেছে, এটাকে নাল না আনডিফাইন, আনডিফাইন কোনো কিছু ডিফাইন করা হয়নি। হ্যাঁ, আমরা যদি এখানে যে আমরা যদি অ্যালার্ট দিই, অ্যালার্টের ভিতরে এসে বলুন হচ্ছে কি টাইপ অফ, TYP টাইপ অফ, এর উপরে আবার কি ব্র্যাকেট, টাইপ অফ উপরে আবার ফাল ব্র্যাকেট এই টাইপ কার টাইপ চেক করবে তাকে ভিতরে কি বলে দিবেন, এই সিম্বল শেষ। আনডিফাইন, ওকে। বাট এখানে একটা জিনিস আমরা একটু বুঝি, ধরুন আমি এখানে কোটেশন দিলাম, এখন এটা কি, এটা শুধু স্ট্রিং, আর এটা শুধু কি স্ট্রিং, এখানে যা আছে তাই আমাদের আউটপুটে দেখাই দিবে। টাইপ অফ সরাইলে ওটা পুরোটাই দেখাবে আর কি। এই এক্স মানে যা আছে তাই। যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনি এটা খেয়াল করবেন এখানে কোটেশন কোনো ভুলে দিয়ে দিয়েছেন কিনা। বলে কোটেশন দিয়ে দিলে যেটা হবে যে এটার ওই ভেরিয়েবলটা এখানে আসবে না, এটা শুধুমাত্র একটা কি স্ট্রিং হয়ে যাবে, শুধু একটা কি স্ট্রিং হয়ে যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এই যে ধরেন এখানে এক্স, এক্স এর ভিতরে আমি বলে দিলাম হচ্ছে কি এক্স ইকুয়াল টু হ্যালো, তাহলে হ্যালোটা স্ট্রিং, তাহলে এটা ভেরিয়েবলের টাইপ হয়ে গেল কি স্ট্রিং, তাহলে আমরা এখানে পেয়ে যাবো কি এটা একটা স্ট্রিং, স্ট্রিং। এবার আপনারা আমি যদি এখানে বলি হচ্ছে ধরেন 100, তাহলে এটা কি নাম্বার, তাহলে ভেরিয়েবলের টাইপ হয়ে যাবে এখন কি নাম্বার, ইন্টিজার বলে ওরা নাম্বার বলে এটাকে। হ্যাঁ, এবার এটার আগে জাস্ট আমি যদি এখানে বলে দিই যে বি অ্যাজ এ বিগ, int ইন্টিজার, ওকে, তাহলে এটা নাম্বার ছিল একটা, এখন হয়ে যাবে এটা কি বিগিন। দেখেন যে এখানে ওরা বলে দিচ্ছে ওরা ঘটনাগুলো কি কি, এই যে বিগ ইন্টিজার, শুরু থেকে দেখলে পুরোটাই বুঝতেন। এটার অ্যাকুরেট ওরা বলা নাই কিছু আমাদেরকে, ওরা একটা জায়গায় এভাবে বলতেছে যে 15 ডিজিটের উপরে হলে এটা হলো যে ওই বিগিন দ্বারা অ্যাপ্লাই করতে বলতেছে। হ্যাঁ, আবার এরা ওই এইগুলো সব ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের একটা লিমিটেশন আছে আর কি। এখানে আবার দেখেন তো আমরা তার 3টা সংখ্যা দিছি, তাও সে বিগিনার হিসেবে মেনে নিছে। মানে আবার যদি আপনি এখানে 100টা সংখ্যা লিখেন পাশাপাশি, তার আগে আপনি বিগিনার লিখেন না, তাও সেটা নাম্বার হিসেবে ওরা কি মেনে নেবে। এটা অত বেশি আসলে ঝামেলা না জিনিসটা। তবে আপনি ওদের যেটা বলছে এটা মনে রাখেন, যদি 15 অধিক যদি সংখ্যা হয় তাহলে সেটা বিগিনারদের ভিতরে রাখেন, 15 কম সংখ্যা হলে সেটা কি 15 বলতে 15টা সংখ্যা পাশাপাশি নাম্বার, ডিজিট, 15 ডিজিট। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে বললাম যে x ইকুয়াল লিখলাম কি ট্রু, x ইকুয়াল টু ট্রু, ওকে, তাহলে এটা হচ্ছে কি বুলিয়ান, ট্রু ফলস, ওকে। আর আমি বললাম x ইকুয়াল টু নাল, এখানে একটা মজা আছে দেখেন, আমি বললাম x ইকুয়াল টু কি নাল, সেটা বলছে কি অবজেক্ট, মানে এদের মধ্যে এই ব্রাউজারের যে ইঞ্জিন তার মধ্যে আবার কি নালটা একটা কি অবজেক্ট টাইপ, ঝামেলা না এগুলো একটা।
তো ঝামেলাগুলা ওই তর্ক বিতর্কের জন্য 12 বছর যাবেন না কারণ হ্যাঁ দরকার নেই। আর বাকি রইলো কি আচ্ছা অবজেক্ট আর হচ্ছে কি সিম্বল বাকি রয়েছে সিম্বল তো আমরা পাই না এখানে অবজেক্টটা আছে আচ্ছা আয়রা দেখেন এই যে এটা আমরা এখানে নিলাম এটা নিয়ে এখানে কি বসাইছি জাস্ট এই সিম্বল তো এখানে এটা আমরা যদি দেই ও বলবে কি অবজেক্ট এটা অবজেক্টই তো আসলে তো মজার ব্যাপারটা হচ্ছে যে এটাতে পাবেন এটা কি অ্যারে না এটা একটা আমরা আগে বুঝলাম যে এরকম থার্ড ব্র্যাকেট থাকলে এটা হচ্ছে কি অ্যারে আর যে প্রপার্টি ভ্যালুর মধ্যে থাকে সেটা হচ্ছে কি অবজেক্ট এটা খেয়াল থাকবে না আমাদের এরকম প্রপার্টি ভ্যালুর মধ্যে যদি থাকে আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি ক্লোজ হয় শুরু হয় তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট আর এরকম কার্লি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি করেন এটা হচ্ছে কি অবজেক্ট ওকে আর এখানে সরি এটা হচ্ছে অ্যারে এটা হচ্ছে কি অ্যারে কিন্তু এখানে এসে আপনি রিলোড দেন এটা একটা কি অবজেক্ট হ্যাঁ অ্যারেও অবজেক্ট এদের মতে নাল অবজেক্ট এবং আরো অনেকগুলো আছে অবজেক্টের যে একটু আগে আমরা দেখছিলাম এই যে ডেট অ্যারেস ম্যাপ সেট এগুলো সবই কি আজকে আপনারা একটা হোমওয়ার্ক দেন হোমওয়ার্ক হচ্ছে আপনারা যা বললাম এগুলা আমরা আর এগুলো নিয়ে আলাপ করবো না সো এগুলো একটু আবার একটু দেখেন কোথাও কনফিউশন একটু দূর করেন এবারে ফাংশনটা একটু দেখবেন ফাংশন কি এখানে সিম্পলি বলা আছে আমরা এগুলো দেখবো কালকে ইনশাল্লাহ অবজেক্ট কি আছে দেখি তো একটু যে অবজেক্টে এগুলো নিয়ে বলতেছে চাইলে এগুলো নিয়ে এটা দেখতে পারেন হ্যাঁ দেখা যাচ্ছে কার বলছে কারের অ্যাসেট হইতে পারে কার ড্রাইভ করতে পারে ব্রেক করতে পারে স্টপ করতে পারে হ্যাঁ কারের নেম থাকতে পারে মডেল থাকতে পারে ওয়েট থাকতে পারে কালার থাকতে পারে হ্যাঁ এই এই আর কি তো আমরা এখন কিন্তু ওই যে অবজেক্ট বা অ্যারে বানানো দেখছি কিন্তু অবজেক্ট বা অ্যারে থেকে কেউ ডাটা নিতে এটা কিন্তু দেখি নাই এটা চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন এই এরপরে হচ্ছে যে আমরা ফাংশন দেখবো ফাংশনের পরে হচ্ছে আমরা স্ট্রিং গুলো দেখবো ইফ এলস গুলো কই দেন এইগুলো নিয়ে এত কথা বলার আসলে কিছু নাই এই যে ইফ এলস এবং সুইচ লুপ এগুলো আমরা কালকে দেখবো কেমন এই যে ব্রেক স্টেটমেন্ট এই সিম্পল এগুলা করলে ধরেন প্রোগ্রামিং এর মোটামুটি একটা বেসিক কনসেপ্ট আপনাদের কি ক্লিয়ার হয়ে যাবে এই ক্লিয়ার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কাল ক্লাসগুলো আপনি আরেকটু দেখেন ট্রাই করে আমাদের নাম্বারগুলো কিন্তু সবই গ্রুপে দেওয়া আছে দেখেন কানেকশন করা যায় কিনা কারা আনা যায় কিনা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিজেই তাই যে বাইরে